চলো আমরা শুরু করি। তো গত ক্লাসে আমাদের কথা ছিল যে আমরা ফিকহুল মুয়াসসার পড়বো। তো তো ফিকহুল মুয়াসসারটা যেটা আমরা এই সার্বিক প্রথম বর্ষে আমরা এই সার্বিক পুরোটা শেষ করিনি, মাত্র আমরা প্রথম খণ্ড পড়েছিলাম। তো সেই জন্য মাদ্রাসা থেকে আপনাদের ভালো দিকটা বিবেচনা করে আমরা চাচ্ছিলাম এই সার্বি দ্বিতীয় খণ্ডটা পড়াবো শুরুর দিক দিয়ে, আর শেষের দিক দিয়ে আমরা এই সার্বি এই কি যে বলে এই আল ফিকুল মুয়াসসারটা পড়বো। তা আমরা প্রথমে গত বছরে আমরা এই শরীফের প্রথম ঘন্টা পড়েছিলাম। এই শরীফের প্রথম ঘন্টার মধ্যে প্রথমে আমাদেরকে ছোট ছোট বাক্যগুলো শেখানো হয়েছিল, যেগুলো দিয়ে আসলে মূলত জুমলা বা বাক্য গঠিত হয়। প্রথমে আমরা শিখেছিলাম ছোট ছোট বাক্য, ইসমুল ইশারা মশানিলাই মিলে, তারপরে মুজাফ এবং মুজাফিলাই মিলে। তো যে কোনো একটা ঘর বানাতে হলে যেমন একটা অংশ অংশ করে বানাতে হয়, পুরো ঘরটা বানানোর জন্য ঠিক জুমলাগুলো এমন, যখন জুমলাটা অনেক বড় হয় তখন এটা অংশ বিশেষ হয়ে থাকে। যেমন জুমলার মধ্যে, জুমলা ফেলের মধ্যে একটা ফেল থাকবে, তারপর একটা ফাইল থাকবে, এবং ফেলের সাথে সম্পর্কিত একটা মানে কর্তা বা যে কাজটা করে, প্রতিটা ফেলের একজন কর্তা থাকে। তো সেটাকে আমরা বলে থাকি ফাইল। এবং কখনো কখনো এই ফেল এবং ফাইল দ্বারাই জুমলাটা পরিপূর্ণ হয়ে যায়, আবার কখনো ফেল এবং ফাইল দ্বারা জুমলাটা পরিপূর্ণ হয় না, বরং তার সাথে সম্পর্কিত একটা জিনিস থাকে, আর সেটাকে আমরা বলি মুতাআল্লিক। তো সেটা হয়ে থাকে হরফুল জর এবং মাজরুর মিলে। হরফুল জরটা কি? হরফুল জর হলো, হরফুল জর আছে 17টা। এটার মধ্যে এর মধ্যে থেকে আমরা এখানে কিছু হরফুল জর পাই, সেটা হলো ফি, মিন, আলা, ইলা, বা, আলা, হাত্তা, আর অনেকগুলো আছে। তো 17টার মধ্যে আমরা এখানে শুরুতে কিছু হরফুল জর পাইলাম। মিন আছে, ইলা আছে, আলা আছে, তারপরে বা আছে। তো প্রথমে আমরা এখানে কিছু ফেল দেখতে পাই। তো আমরা জানি যে আমরা মিজানুস সরফ বা এলমুস সরফের মধ্যে ফেল পড়েছিলাম, সিগা পড়েছিলাম 14টা। এর মধ্যে ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা এভাবে পড়েছিলাম। কিন্তু এখানে এই সারির মধ্যে 14 সিগা থেকে মাত্র শুধু ওয়াহেদ গুলো এখানে দিয়েছে। তো ফাআলা, ফাআলাত সে করেছে করলো, ফাআলতা, ফাআলতি তুমি করেছো করলে, ফাআলতু আমি করেছি করলাম। তো ঠিক করোয়া, করাত সে পড়েছে পড়লো, করাআতা, করাতি তুমি পড়েছো পড়লে, করাআতু আমি পড়েছি পড়লাম। তো খরাজা, খরাজাত সে বের হয়েছে হলো, খরাজতা, খরাজতি তুমি বের হয়েছে হলে, খরাজতু আমি বের হয়েছি হলাম। কাতাবা, কাতাবাত সে লিখেছে লিখলো, কাতাবতা, কাতাবতি তুমি লিখেছো লিখলে, কাতাবতু আমি লিখেছি, আমি লিখেছি বা লিখলাম। যাহাবা, যাহাবাত সে গিয়েছে গেল, যাহাবতা, যাহাবতু তুমি গিয়েছো গেলে, যাহাবতু আমি গিয়েছি গেলাম। রজা, রজাত সে ফিরেছে ফিরলো, রজাতা, রজাতি তুমি ফিরেছো ফিরলে, রজাতু আমি ফিরেছি ফিরলাম। জালাসা, জালাসাত সে বসেছে বসলো, জালাস্তা, জালাসি তুমি বসেছো বসলে, জালাস্তু আমি বসেছি বসলাম। লাইবা, লাইবাত সে খেলেছে খেললো, লাইবতা, লাইবতি তুমি খেলেছো খেললে, লাইবতা আমি খেলেছি খেললাম। এখন আমি বলেছিলাম যে এই ফেলগুলো যদি আমরা বাক্যের মধ্যে ব্যবহার করি, তখন এটার সাথে কখনো ফাইল যোগ করতে হয়, কখনো ফাইলের সাথে আবার সম্পর্কিত ফেলের সাথে সম্পর্কিত মুতাআল্লিক যুক্ত করতে হয়। তো মুতাআল্লিক গুলো, বাক্যের অংশগুলো আগে আমরা শিখবো। যেমন এখানে আছে যে মিনাল বাইতি ঘর থেকে। তো আমি যদি বলি যে সে ঘর থেকে বের হয়েছে, তখন আমি বলবো, সে যদি পুরুষ হয় তাহলে আমি বলবো খরাজা মিনাল বাইতি, সে ঘর থেকে বের হয়েছে। আর যদি মহিলা হয় তাহলে আমরা বলবো খরাজাত মিনাল বাইতি, সেই ঘর থেকে বের হয়েছে। এখানে লক্ষণীয় বিষয় হলো, ফেলের মধ্যে সাধারণত ফেলটা আমরা আগেও পড়েছিলাম, ফেলটা জুমলায় ফেইলা যখন হয় তখন ফেলের কিছু অংশ থাকে। প্রথমে আমরা 5টা ফেল লিখলাম, খরাজা, খরাজাত,
দুইটাই ওয়াহিদ মুযাক্কারে গায়েব, একটা ওয়াহিদ মুযাক্কারে গায়েব আর একটা ওয়াহিদ মুআন্নাসে গায়েব। খরাজা সে বের হয়েছে, খরাজাত সে বের হয়েছে। কিন্তু প্রথম খরাজার মধ্যে একটা জমির উজ্জ আছে, সেটা হলো হুয়া, সে বের হয়েছে। খরাজা বললে আমি বুঝবো যে খরাজার ভিতরে একটা হুয়া আছে, আর এই হুয়াটাই হলো খরাজার যে কাজটা করেছে সেই হলো হুয়াটা। আবার যদি বলি খরাজাত, খরাজাতের মধ্যে একটা জমির আছে, সেটা হলো হিয়া। এখন যখন আমাদের লক্ষণীয় বিষয় হলো যখন এই ফেয়ালগুলোর ফাইল বাক্যের মধ্যে উল্লেখ না থাকে দেখা যায় না তখনই তো আমি হুজুর। ধরে নেব এটার ভিতরে হুয়া। দেখা যায় না, আমার স্ক্রিন তো শেয়ার করা। লিখতেছেন, লেখাটা দেখা যায় না। আচ্ছা, আপনার নেটের সমস্যা ভাই। সবাই দেখতে পাচ্ছেন না নাকি আপনি দেখতে পাচ্ছেন না? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। জি। তো খরাজা খরাজাত এই দুইটা ফেলের ভিতরে আমরা বলতে চাচ্ছিলাম এই দুইটা ফেলের ভিতরে দুইটা জমির থাকে। যখন বাক্যের মধ্যে ফাইল উল্লেখ না থাকে তখন আমাদেরকে ধরে নিতে হবে খরাজার ভিতরেই একটা জমির আছে হুয়া, আর খরাজাতের ভিতরে একটা জমির আছে হিয়া। তাইলে দুইটা ফেলের ইয়া আমরা জানলাম। এখন হলো বাকি খরাজতা, তারপরে খরাজিতি, এই দুইটা ফেলের ভিতরেই সবসময় ভিতরের জমিরটায় ফাইল হয়। খরাজতার ভিতরে আংতা জমির উজ্জ আছে, আর খরাজিতির মধ্যে আংটি জমিন। আন্তি জমির উজ্জ আছে। এখন বাক্যটা যখন আমরা বানাবো, যদি বলি যে রাশেদ বের হয়েছে, তখন আমরা বলবো খরাজা রশিদুন, খরাজা রশিদুন। যদি বলি ফাতেমা বের হয়েছে, তখন আমি বলবো খরাজাত খরাজাত ফাতিমাতু, ফাতেমাতা। ফাতিমাতু। যেহেতু এখানে আমাদের জানার বিষয় হলো যে ফাইলটা যার দ্বারা কর্মটা সংঘটিত হয় সেটা হলো ফাইল, এই ফাইলটার মধ্যে পেশ হয়। যেমন আমি খরাজা রশিদুনের মধ্যে 2 পেজ দিয়েছি, এখন আবার খরাজাত ফাতেমাতুর মধ্যে পেজ দিয়েছি। এখন কথা হলো ফাতেমার মধ্যে আমি কেন 1 পেজ দিলাম? ফাতেমার মধ্যে 1 পেজ দেওয়ার কারণ হলো ফাতেমা মেয়েদের নাম, বা এটাকে পরিভাষায় গায়রুল মুনসারিফ বলে। এই গায়রুল মুনসারিফ যেটা, সেটার মধ্যে জের এবং তানবিন দেওয়া যায় না। এইজন্য আমরা ফাতেমার মধ্যে পেজ দিলাম, 1 পেজ দিলাম। এখন আমরা যদি বলি ফাতেমা ঘর থেকে বের হয়েছে, তাহলে আমরা বলবো খরাজাত ফাতেমাতু ইলাল বাইতি। এখন কিতাবে আসি। জি। তো এখানে তো আমরা যদি বলি যে আমরা আগে বাক্যের এই অংশগুলো শিখে নেই। মিনাল মাসজিদি, মিনাল বাইতি ঘর থেকে, ইলাল মাসজিদি মসজিদ থেকে, আলাল কুরসি চেয়ারের উপরে, বিল কলামি কলাম দিয়ে। তো এগুলো যদি আমরা বাক্যের মধ্যে যদি এগুলো আমরা যুক্ত করি, যেমন ফাতেমা ঘর থেকে বের হয়েছে, খরাজাত ফাতিমাতু মিনাল বাইতি। যদি বলি রাশেদ ঘর থেকে বের হয়েছে, খরাজা রশিদুন মিনাল বাইতি। তারপরে এই বাক্যটাকে যদি আমরা বাক্যের মধ্যে ব্যবহার করি যে রাশেদ মসজিদে গিয়েছে, জাহাবা রশিদুন ইলাল মাসজিদি। যদি বলি ফাতেমা যে বাজারে গিয়েছে, জাহাবাত ফাতেমাতু ইলা সুকি। যদি বলি যে ফাতেমা চেয়ারে বসেছে, তাহলে জালাসাত ফাতেমাতু আলাল কুরসি। যদি বলি রাশেদ চেয়ারে বসেছে, তাহলে আমরা বলতে পারি জালাসা রশিদুন আলাল কুরসি। বিল কলামি মানে কলম দিয়ে। যদি বলি যে এই রাশেদ কলম দিয়ে লিখেছে, কাতাবা রশিদুন বিল কলামি। ফাতেমা কলম দিয়ে লিখেছে, কাতাবাত ফাতিমাতু বিল কলামি। আচ্ছা, এখন কথা হলো এই হলো দুটা
আমরা দুইটা ফেল ব্যবহার করে দেখলাম। আর বাকি যে ফেলগুলো আছে, যে খরাজতা, খরাজতি, খরাজতু, বাকি যে 5টা ফেল আছে, এই ফেলগুলোকে আমরা ব্যবহার করতে চাইলে বাকি 3টা ফেল, যেমন আমি যদি বলি যে তুমি ঘর থেকে বের হয়েছো, তাহলে আমি বলবো খরাজতা মিনাল বাইতি। যদি বলি তুমি দিয়ে যদি আমি কোনো মেয়েকে বুঝাই যে তুমি ঘর থেকে বের হয়েছো, তখন আমি বলবো যে খরাজতি মিনাল বাইতি, খরাজতি মিনাল বাইতি, তুমি ঘর থেকে বের হয়েছো। এখন আমি নিজে যদি বলি যে আমি ঘর থেকে বের হয়েছি, তখন আমি যদি পুরুষ হই তখনও খরাজতু মিনাল বাইতি, আমি যদি মহিলাও হই তখন আমি বলবো খরাজতু মিনাল বাইতি। এখন আমি যদি বলি যে আমি মসজিদে গিয়েছি, যাহাবতু ইলাল মসজিদি, যদি বলি তুমি মসজিদে গিয়েছো, আর এই তুমি দিয়ে যদি আমি কোনো পুরুষকে বুঝাই, তাহলে খরাজতা, যাহাবতা ইলাল মসজিদি, তুমি মসজিদে গিয়েছো। আর যদি কোনো মেয়েকে বলতে চাই, তাহলে আমি বলবো যাহাবতি ইলাল মসজিদি, অথবা যাহাবতি ইলাল মালাবি, অথবা যাহাবতি ইলাস সুকি। তারপরে নিচে আসি, যে আলাল কুরসি, এটা যদি আমরা ওই ফেলগুলো যুক্ত করতে চাই, তাহলে যে তুমি চেয়ারে বসেছো, জালাস্তা আলাল কুরসি। আর যদি কোনো মেয়েকে বলতে চাই তুমি চেয়ারে বসেছো, তখন আমরা বলবো জালাস্তি আলাল কুরসি, তুমি চেয়ারে বসেছো। তারপরে তুমি কলম দিয়ে লিখেছো, কাতাবতা বিল কলামি। হ্যাঁ, এই আমি কলম দিয়ে লিখেছি, কাতাবতু বিল কলামি, আমি কলম দিয়ে লিখেছি। আচ্ছা, তো ফিল মাসজিদি, মসজিদে, ইলাল মাসজিদি, মসজিদের দিকে, ইলাল মুআল্লিমি, শিক্ষকের কাছে বা দিকে, আলাল কুরসি, চেয়ারের উপরে। তারপরে এই বাক্যের অংশগুলো আমরা শিখে নেই। মিন গুরফাতিল মুআল্লিমি, শিক্ষকের কামরা থেকে। আমরা আগে এই বাক্যগুলো শিখেছিলাম যে শিক্ষকের কামরা, গুরফাতুল মুআল্লিমি, গুরফাতুল মুআল্লিমি। তো এখানে শিক্ষকের কামরা থেকে শুরুতে মিম, মিন হরফুল jar যুক্ত হওয়ার কারণে এই গোরফাতির মধ্যে জের আসছে। আর এই মুআল্লিমের মধ্যে জের হয়েছে গোরফাতুল মুআল্লিম, এমন ছিল মুযাফ ইলাইহি হিসেবে মুআল্লিমের মধ্যে জের হয়েছে। তা আমি যদি বলি রাশেদ শিক্ষকের কামরা থেকে বের হয়েছে, তখন আমি বলবো খরাজা রশিদুন মিন গুরফাতিল মুআল্লিমি। যদি বলি ফাতেমা শিক্ষকের কামরা থেকে বের হয়েছে, তাহলে বলবো খরাজাত ফাতিমাতু মিন গুরফাতিল মুআল্লিমি। যদি বলি তুমি ঘর থেকে বের হয়েছো, খরাজতা মিন, শিক্ষকের কামরা থেকে বের হয়েছো, খরাজতা মিন গুরফাতিল মুআল্লিমি। যদি বলি তুমি শিক্ষকের কামরা থেকে, কোনো মেয়েকেও যদি বলি তুমি শিক্ষকের কামরা থেকে বের হয়েছো, তখন আমি বলবো খরাজতি মিন গুরফাতিল মুআল্লিমি। তারপরে ঠিক প্রতিটা ফেল আমরা চাইলে এভাবে ব্যবহার করতে পারি। ইলা সুকিল করিয়াতি, গ্রামের বাজারের দিকে। যদি বলি তুমি গ্রামের বাজারের দিকে গিয়েছো, তখন বাক্যটা কি হবে? একজন বলুন তো। জাহাবা, আমি জাহাবা রশিদুন সু ইলা সুকিল করিয়াতি। ইলা সুকিল, রাশেদ গ্রামের বাজারের দিকে গিয়েছে। যদি বলি তুমি গ্রামের বাজারের দিকে গিয়েছো, ذهبت إلى سوق জাহাবা, জাহাবতা, জাহাবতা ইলা সুকিল করিয়াতি। যদি বলি ফাতেমা গ্রামের বাজারে গিয়েছে, ذهبت জাহাবতি ফাতেমাতু সুকিল করিয়াতি। জাহাবাত ফাতিমাতু ইলা সুকিল করিয়াতি। যদি বলি আমি গ্রামের বাজারের দিকে গিয়েছি, জাহাবতু জাহাবতু ইলা সুকিল করিয়াতি। হুম, আমি গ্রামের বাজারে, হুম, আচ্ছা, আমি গ্রামের বাজারে গিয়েছি। যাওয়ার ক্ষেত্রে ইলা আসে। আর যদি গ্রামের বাজারে কোনো কিছু কিনেছি, তো কিনার ফেলতে আমরা পড়ি নাই। তো গ্রামের বাজারে এখানে ফি সুকিল করিয়াতি আর ইলা সুকিল করিয়াতের মধ্যে পার্থক্য হলো, যদি কোনো কিছু যাওয়া বোঝায় তখন যাবা ব্যবহার হয়, কোনো দিকে যাওয়া বোঝালে। আর যদি বলেন আমি যে গ্রামের বাজারে বসেছি, তখন হবে জালাস্তু ফি সুকিল করিয়াতি। রাশেদ বসেছে, জালাসা রশিদুন ফি সুকিল করিয়াতি। তারপরে আলা ফিরশি রশিদিন, বাক্যটা ছিল ছোট বাক্য ছিল ফিরশু রশিদিন, রাশেদের বিছানা।
শুরুতে হরফুল জার আলা আসার কারণে ফিরাশির মধ্যে এক জের হয়েছে। ফিরশি রশিদিন রাশেদের বিছানা, আলা ফিরশি রশিদিন রাশেদের বিছানায়। যদি বলি যে ফাতেমা রাশেদের বিছানায় বসেছে, বাক্যটা কি হবে? জালাসাত ফাতেমাতু আলা ফিরাশি রাশিদিন। হুম। ছেলেটি ফাতেমার ছেলেটি শিক্ষকের বিছানায় বসেছে। জালাসাল ওয়ালাদু আলা ফিরাশি রাশিদিন। হ্যাঁ। যদি বলি মেয়েটি রাশেদের বিছানায় বসেছে। জালাসাতিল বিনতু আলা ফিরাশি রাশিদিন। মুমতাজ। আচ্ছা, তারপরে মিন বাইতিহা তার ঘর থেকে। যদি বলি মেয়েটি তার ঘর থেকে বের হয়েছে। খরজাতিল বিনতু মিন বাইতিহা। উম, ব্যবসায়ীটি তার দোকানে গিয়েছে। জালাসাত তাজিরু যাহাবাত তাজিরু গিয়েছে। যাহাবাত তাজিরু হ্যাঁ। ইলা ইলা দুক্কা। ইলা দুক্কানিহি। যদি বলি ব্যবসায়ীটি বা শিক্ষকটি তার দোকানে বসেছে। জালাসাল মুআল্লিমু ফি দুক্কানিহি। রাশেদ তার দোকানে বসেছে। জালাসা রাশিদুন ফি দুক্কানিহি। ফাতেমা তার দোকানে বসেছে। জালাসাত ফাতিমাতু ফি দুক্কানিহা। ফি দুক্কানিহা। মুমতাজ। বিকলামিহি তার কলম দিয়ে। সে তার কলম দিয়ে লিখেছে। সে পুরুষ, কি হবে? কাতাবা কাতাবা বিকলামিহি। যদি বলি সে মহিলা দিতে হয়, সে তার কলম দিয়ে লিখেছে। কাতাবাত কলামুহা। বিকলামিহা, কারণ বা আসার কারণে কলামির মধ্যে জের হবে। কাতাবাত বিকলামিহা, সে তার কলম দিয়ে লিখেছে। আচ্ছা, যদি বলি সে একটি নতুন কলম দিয়ে লিখেছে। আচ্ছা, আগে আমরা একটি নতুন কলম আরবি কলামুন জাদিদুন। তো একটি নতুন কলম দিয়ে, বিকলামিন জাদিদিন, সে একটি নতুন কলম দিয়ে লিখেছে। কাতাবা, বলুন। কাতাবা বিকলামিন জাদিদিন। আচ্ছা, একটি নতুন বল দিয়ে খেলেছে সে। তাহলে লাইবা বিকরাতিন জাদিদাতিন, সে একটি নতুন বল দিয়ে খেলেছে। আচ্ছা, যদি বলি ফাতেমা একটি নতুন বল দিয়ে খেলেছে। লাইবাত ফাতিমাতু লাইবাত ফাতিমাতু বিকরাতিন বিকুরাতিন জাদিদাতিন। জাদিদাতিন। তারপরে এই চেয়ার, হাদাল কুরসিয়ু, এই চেয়ারে, আলা হাদাল কুরসিয়ি, আমি এই চেয়ারে বসেছি। জালাস্তু আলাল হাজাল কুররাস কুররিস কি কুরসিয়ি, কুরসি। জালাস্তু আলা হাদাল কুরসিয়ি, আমি এই চেয়ারে বসেছি। আমি ডাক্তারের কাছে গিয়েছি। যাহাবতু ইলা ইলা তাবিবি। তাবিবি, আমি মাটিতে বসেছি, অথবা আমি জমিনে, মাটিতে। আর্দ মানে শব্দের অর্থ, একটা অর্থ আছে মাটি। আমি মাটিতে বসেছি। জালাস্তু আলাল আরদি। তুমি চেয়ারে বসেছো। জালাস্তা জালাস্তা আলাল জালাস্তা আলাল কুরসিয়ি। কুরসি। হ্যাঁ, ফাতেমা চেয়ারে বসেছে। জালাসাত আলাল কুরসি। জালাসাত ফাতিমাতু বলতে হবে। হ্যাঁ, ফাতেমা চেয়ারে বসেছে। জালাসাত ফাতিমাতু আলা কুরসি। আলাল কুরসি। আল কুরসি। এই ছেলেটি চেয়ারে বসেছে। এই ছেলেটি আরবি হলো হাযাল ওয়ালাদু।
তাহলে এই ছেলেটি একজন ব্যক্তি, তাহলে আমরা জালাসা ফেল যুক্ত করতে পারি। তাহলে বলবো জালাসা হাযাল ওয়ালাদু আলাল কুরসি। যদি বলি এই মেয়েটি চেয়ারে বসেছে, হাজাল বিন্তু আগে ফেলটা বলতে হয় জালাসাত। জালাসাত হাযিহিল বিনতু আলাল কুরসি। হুম, আচ্ছা, এই মেয়েটি মাটিতে বসেছে। জালাসাত হাযিহিল বিনতু আলাল আরদি। হুম, রাশেদ মাটিতে বসেছে। জালাসা রাশিদুন আলাল আরদি। আলাল আরদি। আচ্ছা, ইলাল মাগরিবি মানে মাগরিব পর্যন্ত। আমি মাগরিব পর্যন্ত পড়েছি, অর্থ কি হবে? আরবিটা কি হবে? করাতু করাতু। ইলাল মাগরিবি। হ্যাঁ, ফাতেমা মাগরিব পর্যন্ত পড়েছে। করাআত ফাতিমাতু ইলাল মাগরিবি। এই ছেলেটি মাগরিব পর্যন্ত পড়েছে। করাআ হাযাল ওয়ালাদু ইলাল। এই মেয়েটি হাজাল মাগরিব ওয়ালাদু পর্যন্ত ইলাল পড়েছে। জি। এই মেয়েটি মাগরিব পর্যন্ত পড়েছে। করাআত হাযিহিল বিনতু ইলাল মাগরিবি। তুমি এশা পর্যন্ত পড়েছো। করাআ ইলাল ইশা। হুম, ফাতেমা এশা পর্যন্ত পড়েছে। করাআত ফাতিমাতু ইলাল ইশা। আচ্ছা, এখন আমরা এভাবে শিখলাম এগুলোর সাথে ফেল যুক্ত করে। এখন এখানে কিছু ফেল দিয়ে বাক্য গঠন করা আছে, এগুলো আমরা পড়বো। দেখুন, খরাজা রাশিদুন মিন বাইতিহি, রাশিদ তার ঘর থেকে বের হয়েছে। ওয়াযাহাবা ইলাল মাদ্রাসাতি, এবং সে, প্রথম খরাজার ফাইল হলো রাশেদ, আর দ্বিতীয় জাহাবা, এই যে জাহাবার ফাইল, এই জাহাবার ফাইলটা কিন্তু এই রাশেদ দিকে ফিরছে, কিন্তু আমরা এটার ভিতরের এই জমিরটাকে ধরে নিব ফাইল, মানে হুয়া ভিতরের জমিরটাই ফাইল। তাহলে এই বাক্যটা যদি আমরা তারকিব করি, তাহলে আমরা বলবো এই খরাজাটা হলো ফাইল, আর এই রশিদুনটা হলো যে কাজটা করে সেটা হলো ফাইল, আর এই যে মিন বাইতিহি এই অংশটা হলো মোতাল্লেক। মোতাল্লেক কি কি? প্রথমে এটা আমরা আসি, বাইতুহু এরকম ছিল বাক্যটা। বাইতুহু এটা হলো আমরা পড়েছিলাম প্রথম পর্বে মোজাফ মোজাফুন ইলাইহি। তো বাইতুনটা মোজাফ, বাইতুটা মোজাফ, আর হুটা মোজাফুন ইলাইহি। তো যেহেতু এটা শুরুতে একটা হরফুল jar আছে, আর হরফুল jar থাকলে তার পরবর্তী অংশটাকে মাজরুর বানাইতে হয়। কি বানাইতে হয়? মাজরুর বা জের দিতে হয়। হ্যাঁ, জের দিতে হয়। তো মিন বাইতিহি, শুধু এই বাক্যটা যদি আমরা খেয়াল করি, মিনটা হলো হরফুল jar, আল বাইতি এটা হলো মুজাফ, আর হিটা হলো মুজাফুন ইলাইহি। মুজাফ মুজাফুন ইলাইহি, যেহেতু মুজাফ মুজাফুন ইলাইহি মিলে সবসময় বাক্যের অংশ হয়, আর যেহেতু এর আগে মিন আছে, হরফুল jar আছে, আর হরফুল jar আসলে তার পরবর্তী অংশটাকে মাজরুর বলতে হয়। তাহলে আমরা মিন বাইতিহিটাকে মাজরুর বলবো। মিনটা হরফুল jar, বাইতিহি মাজরুর। হরফুল jar মাজরুর মিলে সবসময় ফেলের সাথে মুতাল্লিক হয়। কি হয়? ফেলের সাথে মোতাল্লিক। হ্যাঁ, তাহলে খরাজা রশিদুন, খরাজাটা ফেল, আর যে কাজটা করে তাকে বলবো ফাইল, রাশেদটা ফাইল, আর মিন হরফুল jar, বাইতি মুজাফ, আর হিটা হইলো মুজাফুন ইলাইহি। মুজাফ মুজাফুন ইলাইহি মিলে মাজরুর, আর হরফুল jar মাজরুর মিলে মুতাল্লিক। তাহলে খরাজা পাইলাম ফেল, আর এই রাশিদুনটা হলো ফাইল, আর এই মিন বাইতিটা কি? মুতাল্লিক। বোঝা গেল? হুজুর, মুজাফ আর মুজাফুন ইলাইহি, যেটা মুজাফুন জি, ইলাইহি সবসময় হয় না, জের বিশিষ্ট হয়। হ্যাঁ, জের বিশিষ্ট হয়, যে আর যদি মুজাফ ইলাইহি জমির হয়, আর এই যে বাইতি হি এটা মূলত মুজাফুন ইলাইহি। এটা জের বিশিষ্ট, যেহেতু জমির যেহেতু মাবনি, আর জমির মধ্যে জের জের জবর জের জের এগুলো দেওয়া যায় না, এই জন্য হি এরকম ভাবে পড়তে হয়। আচ্ছা, তাহলে এরপরে বাক্য আসি। তাহলে খরাজা রাশিদুন মিন বাইতিহি, এই তারকিবটা আমরা শিখবো। খরাজা ফাইল, রাশিদুন ফাইল, মিন বাইতিহি, মিন হরফুল jar, বাইতিহি মুজাফ মুজাফিন ইলাইহি মিলে মিন হরফুল jar আর মাজরুর, হরফুল jar মাজরুর মিলে খরাজা ফাইলের সাথে মুতাল্লিক। খরাজা ফাইল রাশিদুন ফাইল মুতাল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়াতুন। আচ্ছা, তারপরে ওয়াদাহাবা ইলাল মাদ্রাসাতি, এবং সে মাদ্রাসায় গেল। এখানে ওয়াওটা হরফুল আতফ, এটা আমরা কিছু বলবো না আপাতত, হরফুল আতফ। যাহাবা ইলাল মাদ্রাসা, যেহেতু এই যাহাবার ভিতরেই ফেলটা আছে, ফাইলটা প্রসারিত আছে, তাহলে জাহাবাটা ফেল, আর ভিতরে জমির হুয়া হইলো ফাইল,
যেহেতু সে মাদ্রাসায় গিয়েছে, সেটা হলো ফাইল। ইলাল মানসাতি হরফুল জর, যেহেতু আমরা বলেছিলাম যে ইলা মিন এগুলো হরফুল জর, আর হরফুল জরের পরেরটাকে আমরা মাজরুর বলি, আর মাজরুরের মধ্যে জের হয়। তো ইলা হরফুল জর আর মাদ্রাসাতি মাজরুর, হরফুল জর মাজরুর ইল্লা মুতাআল্লিক, এই ফেল আর তার ভিতরে জমির ফাইল আর এই মুতাআল্লিক মিলে জুমলাতুন ফিআলিয়াতুন। আমরা আপাতত এই দুইটা তারকিব শিখলাম। যাহাবা ইলাল মাদ্রাসাতি, এবং সে মাদ্রাসায় গেল। ওয়াজালাসা আমামাল মুআল্লিমি, এবং সে শিক্ষকের সামনে বসলো। আচ্ছা, তারপরে করা রশিদুন ওয়াকাতাবা ফিল মাদ্রাসাতি, রাশেদ মাদ্রাসায় পড়েছে। ওয়াকাতাবা ফিল মাদ্রাসাতি, এবং মাদ্রাসায় লিখেছে। সুম্মা রাজা ইলাল মানজিল, অথবা সে বাড়িতে গিয়েছে বা গৃহে ফিরেছে। ওয়ালাইবা ফি মালআবিল ক্বরিয়াতি। আপনাদের যা সাউন্ড, আপনাদের হুজুর, একটু সাউন্ড আসছে। জি ওই মনে হয় কারো সাউন্ড হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, তাকে একটু বন্ধ করতে ভালো হয়। জি জি, বন্ধ করেছে উনি। জি। তো খরাজা রশিদুন মিন বাইতিহি, রাশেদ বাড়ি থেকে বের হলো। ওয়াদাহা বাইলাল মাদ্রাসাতি, মাদ্রাসায় গেল। ওয়াজালাসা আমামাল মুআল্লিমি, এবং শিক্ষকের সামনে বসলো। করা রশিদুন ওয়াতকাতাবা ফিল মাদ্রাসাতি, রাশেদ মাদ্রাসায় পড়লো এবং সে মাদ্রাসায়, করা রশিদুন রাশেদ পড়লো, ওয়াকাতাবা ফিল মাদ্রাসাতি, এবং সে মাদ্রাসায় লেখলো। তো এটার দুইটাকে আমরা একসাথে তর্জমা করে বলতে পারি, রাশেদ মাদ্রাসায় পড়াশোনা করলো বা পড়ালেখা করলো। সুম্মা রজা, অতঃপর ফিরলো। সুম্মা রজা ইলাল মানজিল, অতঃপর সে গৃহের দিকে গেল। ওয়ালাইবা ফি মালআবিল ক্বরিয়াতি, এবং সে গ্রামের খেলা মাঠে খেললো। লাইবা রশিদুন, রাশেদ খেললো। মা খালিদিন, খালেদের সাথে। বিকুরাতিন জাদিদাতিন, একটি নতুন বল দিয়ে। তারপরে খরাজাত উখতু রশিদিন। এখন আমরা আগে পড়েছিলাম যে রাশেদ বের হয়েছে, খরাজা রশিদুন, ফাতেমা বের হয়েছে, খরাজাত ফাতেমাতু। এখন ছেলেটি বের হয়েছে, খরাজা হাদাল ওয়ালাদু, মেয়েটি বের হয়েছে, খরাজাতিল বিনতু, মেয়েটি বের হয়েছে। আর এই ছেলেটি বের হয়েছে, খরাজা হাজাল ওয়ালাদু, এই মেয়েটি বের হয়েছে, খরাজাত হাজিহিল বিনতু। এখন যদি আমরা মুজাফ মুজাফ ইলাইহি মিলে কিভাবে ফাইল হয়, এটা একটু আমরা শিখি। যেমন আমি বললাম, আমরা প্রথমে বলেছিলাম যে খরাজা রশিদুন, রাশেদ বের হয়েছে। যদি ফাতেমা বের হয়েছে বলি, তাহলে খরাজাত ফাতেমাতু, ফাতেমা বের হয়েছে। যদি বলি ছেলেটি বের হয়েছে, তাহলে খরাজাল ওয়ালাদু। যদি বলি মেয়েটি বের হয়েছে, তাহলে খরাজাতিল বিনতু। যদি বলি এই ছেলেটি বের হয়েছে, তখন বলবো খরাজা হাদাল ওয়ালাদু। যদি বলি এই মেয়েটি বের হয়েছে, তখন বলতে হবে খরাজাত হাদিহিল বিনতু। এখন যদি বলি যে রাশেদের বাবা বের হয়েছে, তখন দেখেন রাশেদের বাবা, সে কিন্তু একজন ব্যক্তি। তাহলে রাশেদের বাবা, এটার আরবি হইল আবু রশিদিন। এটা যদি বলি রাশেদের বাবা বের হয়েছে, তাহলে আগে আমাদেরকে ফেলটা আনতে হবে। যে বের হয়েছে, কি বের হয়েছে, রাশেদের বাবা বের হয়েছে। আর রাশেদের বাবা যেহেতু ওয়াহিদে মুজাক্কার, একজন ব্যক্তি পুরুষ, সেজন্য আমরা খরজা ফেলটাকে আনলাম। খরজা আবু রশিদিন, রাশেদের বাবা বের হয়েছে। এখন যদি বলি রাশেদের মা বের হয়েছে, তাহলে খরাজাত উম্মু রাশিদিন। উম্মু রশিদিন। আমার এই কথা কি বোঝা যায় স্পষ্ট? জি আপনার কি পড়া কি বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি হযরত। জি। এখন যদি বলি রাশেদের বোন বের হয়েছে, তাহলে রাশেদের বোনটা কি ওয়াহিদে মুজাক্কার না ওয়াহিদে মুয়ান্নাস? ইয়েস মুয়ান্নাস। মুয়ান্নাস। খরাজাত। তাহলে আমরা বলবো খরাজাত উখতু রশিদিন। এখন আসেন, এখানে আমরা প্রতিটা ফাইলের মধ্যে ফাইল খুঁজবো, ফাইলটা কি হয়েছে। প্রথম ফাইলের মধ্যে, এখানে আমি শুধু রশিদ লিখছি। আচ্ছা, প্রথম ফাইলের মধ্যে খরাজের মধ্যে এই রাশিদুনটা হলো ফাইল, আর রাশিদুনের মধ্যে আমরা 2 পেজ দিলাম। দ্বিতীয় দেখেন,
খরাজাত এই ফেয়ালের মধ্যে ফাতেমাটাকে ফাইল, কারণ ফাতেমাই বের হয়েছে, ফাতেমার দ্বারা কাজটা হয়েছে, আর যার দ্বারা কাজটা হয় তাকে আমরা বলি ফাইল। আর যে যে কাজটা করে কর্তা, ওটার মধ্যে আমরা কি দিই? পেজ দিই। এই জন্য ফাতেমার মধ্যে পেজ দিছি। আর ফাতেমার মধ্যে পেজ দিছি, ফাতেমা যেহেতু মেয়ে, এই মুয়ান্নাস, এই জন্য ফাতেমার মধ্যে 2 পেজ দেওয়া যাবে না, ফাতেমাকে 1 পেজ দিতে হবে। এই যে আমরা এই জন্য এখানে 1 পেজ দিয়েছি। যদি বলি জয়নাব বের হয়েছে, তাহলে খরাজাত জয়নাবু। যদি বলি আয়সা বের হয়েছে, খরাজাত আইসাতু। যদি বলি মারিয়াম বের হয়েছে, খরাজাত মারিয়ামু। যদি বলি হাফসা বের হয়েছে, খরাজাত হাফসাতু। যদি বলি যে আসিয়া বের হয়েছে, খরাজাত আসিয়াতু। যদি বলি আমানা বের হয়েছে, তাহলে আমরা বলবো খরাজাত আমিনাতু। যদি বলি ছেলেটি বের হয়েছে, এখানে ছেলেটা যার দ্বারা কাজটা হয়েছে সেটা হলো ফাইল। এখানে আল ওয়ালাদু টা হলো ফাইল। যদি বলি ছেলেটি বের হয়েছে, খরাজাল ওয়ালাদু। যদি বলি ব্যবসায়ীটি বের হয়েছে, খরাজাত তাজিরু। যদি বলি যে লোকটি বের হয়েছে, খরাজার রজুলু। যদি বলি শিক্ষকটি বের হয়েছে, খরাজার মুআল্লিমু। যদি বলি যে শিক্ষকটি গিয়েছে, যাহাবাল মুআল্লিমু। এভাবে। তাহলে এখনো যদি বলি যে মেয়েটি বের হয়েছে, খরাজাতিল বিন্তু। আর মেয়েটি, এখানে মেয়েটা হলো ফাইল, আর ফাইলের মধ্যে পেজ দেয়, এই জন্য আমরা আল বিন্তুর মধ্যে পেজ দিয়েছি। এখন 1 পেজ কেন দিলাম, এটা আমাদেরকে জানতে হবে। আলিফলাম আসলে, আলিফলাম যুক্ত শব্দগুলো আসলে 2 পেজ দেওয়া যায় না, 1 পেজ দিতে হয়। মনে রাখতে হবে মেয়ের নাম আসলে 1 পেজ দিতে হয়। যদিও ফাইল হিসেবে ফাইলের মধ্যে আমরা 2 পেজে দিই, কিন্তু মেয়ের নাম এই জন্য আমরা 1 পেজ দিছি। তারপরে এই আল বিন্তু, এটার মধ্যে আলিফলাম যুক্ত শব্দ, এটার মধ্যে আলিফলাম যুক্ত শব্দের মধ্যে তানবিন দেওয়া যায় না, না হলে আমরা ফাইল হিসেবে 2 পেজে দিতাম। যেহেতু আলিফলাম আছে, এই জন্য এই আলিফলাম বলতেছে যে আমাকে 2 পেজ দেওয়া যাবে না, এই জন্য আমরা খরাজাতিল বিন্তু বলছি, 1 পেজ দিছি। এখন কত হলো? খরাজাত পড়েছি, খরাজাতিল কেন বললাম? আলিফলাম যুক্ত শব্দের সাথে মিলাতে হলে খরাজাত, এই যে তায়ের উপর যে একটা যজম ছিল, যজমটাকে আরেকটা যজমের সাথে মিলাতে গেলে প্রথম যজমের মধ্যে জের দিতে হয়। এই জন্য খরাজাতিল বিন্তু বললাম, খরাজাত আল বিন্তু এমন তো পড়া যায় না, এই জন্য খরাজাতিল বিন্তু বললাম। আর বিন্তুর মধ্যে পেজ দিলাম কেন? এটা ফাইল হয়েছে সেই হিসাবে। যেহেতু মেয়ে বের হয়েছে, মেয়ের দ্বারা কাজটা সম্পাদিত হয়েছে, আর যার দ্বারা কাজটা সম্পাদিত হয় তাকে ফাইল বলে। আর ফাইলের মধ্যে কি দিতে হয়? পেজ দিতে হয়। এই জন্য আমরা কি দিলাম? পেজ দিলাম। এখন আসি, তাহলে প্রথম 4 বাক্যের বিষয়টা আমাদের সামনে স্পষ্ট। তারপরে আসি খরাজা হাদাল ওয়ালাদু, এখানে কি হয়েছে? আমরা শিখেছিলাম হাদাল ওয়ালাদু, এই ছেলেটি, হাদিহিল বিন্তু, এই মেয়েটি, এই জাতীয় বাক্য আমরা শিখেছিলাম। তো এই জাতীয় বাক্যের মধ্যে আমাদেরকে প্রথমে খরাজা হাদাল ওয়ালাদুটাকে আমরা একটু বিশ্লেষণ করি। হাদাল ওয়ালাদু, এই বাক্যের মধ্যে কি হয়েছে? হাদাল ওয়ালাদু। সবাইকে আমার পড়া কি বুঝতে পারছেন? জি, আমার বোঝা পড়া যায়। জি। আচ্ছা, হ্যাঁ। না বুঝলেও বলবেন, বুঝলেও বলবেন যে বুঝতেছি। তাহলে এখানে হাদাটাকে আমরা বলবো ইসমুল ইশারা। হাদাটাকে কি বলবো? ইসমুল ইসমুল ইশারা। ইশারা। আল ওয়ালাদুটাকে বলবো আমরা মুশারুন ইলাইহি। কি বলবো? মুশারুন মুশারুন। মুশারুন ইলাইহি। হ্যাঁ। তাহলে এখানে ইসমুল ইশারাতু আর যুক্ত মুশারুন ইলাইহি। তাহলে এখানে দেখেন ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে বাক্যের অংশ হয়। ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে কি হয়? বাক্যের অংশ। আবার তাহলে এখন এখন এটা এই যে হাদাল খরাজা হাদাল ওয়ালাদু, এই বাক্যের মধ্যে হাদাল ওয়ালাদু কিন্তু ইসমুল ইশারা মুশারুন ইলাইহি। এখন আমাকে বলতে হবে ইসমুল ইশারা না মুশারুন ইলাইহি মিলে তারপরে এই খরাজা ফেলের ফাইল হয়েছে। বুঝা গেল? জি। তাহলে খরাজা হাদাল ওয়ালাদুর মধ্যে খরাজাটাকে আমরা বলবো ফাইল। আর আমরা জানি ফেল থাকলে পরবর্তী শব্দটা যার দ্বারা কাজটা সম্পাদিত হয় তাকে বলে ফাইল। তো যেহেতু হাদাল ওয়ালাদুর দ্বারা কাজটা সম্পাদিত হয়েছে, তাহলে আমরা পেজটা দিব কোথায়? হাজার মধ্যে দিব নাকি আল ওয়ালাদুর মধ্যে দিব? এখন লক্ষণীয় বিষয় আমাদেরকে, যেহেতু হাজার মধ্যে, হাজারটা এমনি হাজার, এটার মধ্যে কোনো পরিবর্তন করা যায় না, এটা হাজারটা হাজারই থাকে, এই জন্য আমরা পেজটা দিব ওয়ালাদুর মধ্যে। এখন ফাইল হিসেবে ওয়ালাদুর মধ্যে আমরা 2 পেজ দেওয়ার কথা ছিল, আমরা জানি ফাইলের মধ্যে 2 পেজ হয়, কিন্তু যেহেতু আল ওয়ালাদুটা আলিফ লাম যুক্ত, আর আলিফ কালাম বলে যে আমাকে 2 পেজ দেওয়া যাবে না, আমাকে কয় পেজ দিতে হবে? 1 পেশ। 1 পেজ। এই জন্য আমরা হাদাল ওয়ালাদু বললাম। এখন তারকিবটা কি আপনাদের কাছে ক্লিয়ার? জি, আলহামদুলিল্লাহ। এখন খরাজাটাকে আমরা বলবো ফেল, হাদাটা ইসমুল ইশারা, আল ওয়ালাদুটা মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে যেহেতু খরাজাটাকে আমরা ফেল বলেছি, তাহলে নিশ্চয়ই এরপর একটা ফাইল হবে। সেজন্য আমরা বলবো
ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে ফাইল। বুঝে আসলো? জি তাহলে খরাজাল হাদাল ওয়ালাদু, এই ছেলেটি বের হয়েছে, খরাজা ফেল, হাদা ইসমুল ইশারা, আল ওয়ালাদু মুশারুন ইলাইহি, ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে ফাইল। বুঝা গেল? এখন আসি এর পরের বাক্য, খরাজাত হাদিহিল বিনতু, এখানেও একই কথা, খরাজাত ফেল, হাদিহিটা ইসমুল ইশারা, আল বিনতু মুশারুন ইলাইহি, ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে খরাজাত ফেলের ফাইল। আর এই জন্য আমরা আল বিনতুর মধ্যে পেজ দিয়েছি, যেহেতু এটা ফাইলের স্থানে আছে, সেই জন্য আমরা কি দিলাম, আল বিনতুটাকে কি পেজ। দিলাম, এক পেজ পেজ দিলাম। দিলাম। পেজ দিলাম। আচ্ছা, এখন আসি, তাহলে কি একটু বোঝা গেল? জি 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 হযরত। তাহলে আমরা জি, তাহলে প্রথম বাক্যে আমরা পাইলাম খরাজা রশিদুন, একটা নাম দিয়ে একটা ফাইল হয়ে গেছে। দ্বিতীয় বাক্যের মধ্যে খরাজাত ফাতিমাতু, একটা মেয়ে নাম দিয়ে একটা ফাইল সংগঠিত হয়ে গেছে। তৃতীয় বাক্যে আমরা দেখলাম একটা ছেলে নাম, একটা আলিফ লাম যুক্ত শব্দ দিয়ে একটা ফাইল হয়েছে। আবার দেখলাম একটা মেয়ে নাম, মেয়ে মেয়ে কিন্তু আলিফ লাম যুক্ত শব্দ দিয়ে একটা ফাইল হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম ফাইলটা কখনো শুধু একটা নাম দিয়ে হয়, কখনো একটা আলিফ লাম যুক্ত শব্দ দিয়ে হয়, কখনো ইসমুল ইশারা মুশাররুন ইলাইহি মিলা হয়। বুঝা গেল? জি এখন আসেন, এখানে কি হয়েছে, আবু রশিদিন। এখন আমরা আগে শুধু এটাকে, যেমন আমরা হাদাল দুটাকে আমরা একটু ভেঙেছি, এখন আবু রশিদিনটা কি হয় আমরা একটু দেখবো। আবু রশিদিন, তারকিবে আবুটা রাশেদের বাবা। আমরা এই জাতীয় বাক্যগুলা প্রথম খণ্ডে পড়তে 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 আমরা একদম ঝাঁঝা করে ফেলছি। এখন আমরা শুধু তারকিবে যাব। আবুটা হলো মুজাফ আর রশিদিনটা হলো মুজাফুন ইলাইহি। ঠিক, উখতু রশিদিন যদি বলি, এখানে উখতুটা মুজাফ আর রশিদিনটা মুজাফুন ইলাইহি। এলাই এখন এখন আমি যদি বলি যে রাশেদের বাবা বের হয়েছে, খরাজা আবু রাশিদিন। খরাজা রাশিদের বাবা বের হ্যাঁ হয়েছে। রাশেদের বাবা বের হয়েছে, তাহলে খরাজা, এখানে আবুটাকে আমরা বলছি মুজাফ। রাশেদ মুজাফুন ইলাইহি। আচ্ছা, আবু রশিদের মধ্যে আবুটা মুজাফ আর রশিদিনটা মুজাফুন ইলাইহি। মুদাফ ماذا مضاف إليه من فاعل تمام خرج فعل فاعل في মুজাফুন ইলাইহি। এখন এই বাক্যের মধ্যে খরাজা যদি আমরা ফেল বলি, তাহলে আবু রশিদিনটাকে, আবুটাকে বলবো মুজাফ, আর রশিদিনটাকে কি বলবো, মুজাফুন إليه ইলাইহি। এখন এই রশিদুন, খরাজাটা হলো ফেল, খরাজার ফাইল হলে নিশ্চিত তার পরের অংশটা ফাইল হবে। তাহলে আবু রশিদিন পুরোটাকে তো আমরা ফাইল বলবো না, আগে দেখবো যে বাক্যের তারকিবি, ছোট তারকিবি কি হয়েছে আগে প্রথমে দেখবো। তাহলে আমরা প্রথমে দেখলাম আবুটা মুজাফ আর রশিদিনটা মুজাফুন ইলাইহি। তাহলে মুজাফুন ইলাইহি মিলে কি হলো, فاعل হলো। ফাইল হলো। এখন কথা হলো, আমরা রশিদুনের যে একটা পেজ দেয় ফাইলের মধ্যে, পেজটা কোথায় দিলাম, এটা হলো আমাদের প্রশ্ন। পেজটা দিলাম আমরা হলো এই যে আবুন শব্দের ওয়াওটা আছে না, এটাই একটা পেশের কায়ে মোকাম। মানে আবু, আবুন শব্দটা এটাতে পেজ দিয়ে হলো ওয়াও দিয়ে, এই জন্য আমরা আবু, না হলে শব্দটা ছিল এমন, আবুন, শুধু আবুন ছিল, আবুন, আবু রশিদিন এমন হওয়ার কথা ছিল। যেমন আমরা বলি বাইতু ফাতেমা, ফাতেমার গাড়ি, ফাতেমার ঘর, এখানে তো আমরা বাইতু এরকম ওয়াও মিলাই না, কিন্তু এটার মধ্যে ওয়াও মিলাইলাম কেন? এটার মধ্যে ওয়াও মিলানোর কারণ হলো, কারণ এই আবুন শব্দটার মধ্যে পেশ দেয় ওয়াও দিয়া, এই জন্য আমরা আবু রশিদিন বলছি। এখন যদি বলি যে ফাতেমার বোন বা রাশেদের বোন বের হয়েছে, তাহলে আমরা বলবো, যেহেতু ফাইলটা রাশেদের বোনটা বের হয়েছে, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, সেই জন্য আমরা খরাজাত 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 ফাইলটা নিলাম। তাহলে উখতু রশিদিন। রশিদিন। তাহলে এই বাক্যের মধ্যে খরাজাতটা কি, ফাইল, খরাজাতটা কি ফেল। ফাইল, আর উখতুটা কি মুজাফুন, উখতুটা মুজাফ, উখতুটা কি, মুজাফ। মুজাফ মুজাফ। আর রশিদিন এটা কি, মুজাফুন মুজাফুন ইলাইহি। ইলাইহি। এটা হলো মুজাফুন ইলাইহি। এখন কথা হলো, আমরা এখানে মুজাফ ইলাইহি মিলে কি হলো তাহলে ফাইল হলো। ফাইল হলো। এখন ফাইলের পেজটা আমরা কোথায় দিলাম, এখানে উখতু, এই তায়ের উপরে যে পেজ দিলাম, এটা হলো ফাইলের পেজটা। কোথায় দিলাম পেজটা, তায়ের মধ্যে তায়ের তার উপরে উক্তু। তাহলে আমরা এই এই আলোচনা বা এই ইয়া থেকে আমরা বুঝতে পারলাম ফাইলটা কখনো একটা শব্দ দিয়ে হয়, কখনো কখনো আলিফ লাম যুক্ত শব্দ দিয়ে হয়,
কখনো ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে হয়, কখনো মুজাফ এবং মুজাফুন ইলাইহি মিলে হয়। হ্যাঁ। আর ফাইলের মধ্যে কি দিতে হয়? একটা প্রশ্ন ফেজ ছিল। দিতে হ্যাঁ। ফাইলের উপর মুজাফ ফেজ হয় এবং সবসময়। মানে কি আর রেখে সাউন্ডের চিনবো কারণ হচ্ছে মুজাফ? হ্যাঁ, বলুন বলুন প্রশ্ন, আপনি কি প্রশ্ন করুন? বলছিলাম যে মুজাফ এবং মুজাফ ইলাইহি কিভাবে চিনবো আমরা? মুজাফ মুজাফ ইলাইহি চিনার ইয়া হলো, আমি পড়িয়ে দিয়েছিলাম যে কিতাবুন, কিতাবি, কিতাবুনা, কিতাবুকা, কিতাবুহু, আমার শেষে যে একটা র থাকে না, রাশেদের বই, ফাতেমার বই, খালেদের বই, এই জাতীয় শিক্ষকের বই, এই যে রটা থাকে এগুলা দেখলে আমরা বুঝবো যে মুজাফ মুজাফুন ইলাইহি। এগুলো আমরা প্রথম খণ্ডে মুজাফ মুজাফ ইলাইহি শিখে অলরেডি এসেছি। এখন আমরা কিতাবে যাই। আচ্ছা, হুম। তো এখন আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত আমরা যা শিখলাম সেটা হলো ফেল এবং ফাইলের গঠন শিখলাম, এবং আমরা যদি এগুলো শিখতে পারি তাহলে আমরা সামনে গেলে এগুলো, এই জন্য আমি আজকে প্রথম দিন হিসাবে আমি একদম শুরু থেকে ফেল এবং ফাইল আপনাদেরকে শিখালাম। এটা অবশ্যই আপনারা মনে রাখবেন। তারপরে আসি, তাহলে এই এই বাক্যের মধ্যে খরাজাত উখতু রাশিদিন, এখন এটা তারকিব কে বলতে পারবে? শুধু এতটুকু তারকিব আমি শুনবো। জি, খরাজাত এটা হচ্ছে বলুন। ফাইল, আর উখতু এই মুজাফ। জি, খরাজাত ফাইল হয় না, মুজাফ খরাজাত ফেল, না ফেল। হযরত মুজাফ ফেল হবে। ফাইল, এটা ফাইল। জি, আর জি, তারপরে উখতু এটা হচ্ছে মুজাফ, আর রাশিদিন মুজাফুন ইলাইহি। হুম, মুজাফ 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 মিলাই মুজাফুন মিলে। ইলাইহি মানে হচ্ছে ফাইল, আর এটা হচ্ছে ফাইল, ফাইল। আচ্ছা, এখন আসি এই যে অংশটা, এই অংশটা কি হয়েছে? মিন গুরফাতিহা, এটা কি হয়েছে তারকিবে? এটাকে আমরা মিন আমরা জানি হরফুল জ্বর, হরফুল জ্বর মানে জেদ দেওয়ার হরফ, হরফুল জ্বর এটা জেদ দেওয়ার হরফ। এখন মিন গুরফাতিহা, এখন এই গুরফাতুহটা কি হয়েছে? আমি প্রথম খণ্ডের মধ্যে আমি পড়িয়েছিলাম, আমি আমি চেষ্টা করেছি আপনাদের কিছু রুলস বা কিছু এই কি বলে এটা, ম্যাজিকের মতো কিছু ফর্মুলা শিখাই দিতে, ওইগুলো যদি আপনারা হিপস করতে পারতেন বা ওগুলো যদি মাথায় নিতেন তাহলে এখন এগুলো সহজেই বোঝা যেত। তারপর আমি এটা এখন হচ্ছে আবার মুতাআল্লিক আপনাদের হবে শিখাবো। হযরত। মোতাল্লেক হবে, কিন্তু শুধু গুরফাতুহার তারকিবটা কি হবে? আমরা পড়েছিলাম মুজাফ কিতাবি আমার বই, কিতাবুনা আমাদের বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুহু কিতাবুহা তার বই, কিতাবুকুম কিতাবুকুন্না। তো এই যে এই জাতীয় যত তার আমার বই কামরা তোমার বই তার বই, সবগুলা মোজাফ, প্রথমটাকে বলবো মোজাফ, দ্বিতীয়টাকে বলবো মোজাফুন ইলাইহি, জমির যত শব্দের সাথে মিলবে। তারপরে শব্দের সাথে শব্দের মিলন, যেমন কিতাবু রশিদিন, কিতাবুটা মোজাফ, রশিদিনটা মোজাফুন ইলাইহি। কিতাবু ফাতিমাতা, কিতাবুটা মোজাফ, ফাতেমাতা মোজাফুন ইলাইহি। এখন মোজাফিলের মধ্যে আমরা জানি জের হয়, ফাতেমার মধ্যে জবর হইলো কেন? কারণ মেয়ে নাম, মেয়ে নামের মধ্যে জেরের স্থানে জবর হয়, কারণ ওইটা মেয়ে নাম, এই জন্য। আবার দেখেন কিতাবুল মুআল্লিমি, এখানে আলিফ লাম যুক্ত শব্দটা মুজাফ ইলাইহি হয়েছে। তো এই যে মুজাফ ইলাইহি যদি শিখতে পারি তাহলে মুজাফ ইলাইহি মিলে বাক্যের অংশ হয়, কখনো ফাইল হয়, কখনো হরফুল জরের পরে যদি আসে তাহলে মুতাল্লিক হবে। তাহলে এখানে দেখুন, এখানে আছে রশিদুন, খরাজা রশিদুন মিন বাইতিহি, অথবা এটা যদি বলি খরাজাত উখতু রশিদিন মিন গুরফাতিহা। এখন মিনটা এসে কি করলো? মিনের কাজ হলো তার পরবর্তী শব্দকে জেদ দেওয়া। আর আমরা পড়েছিলাম গোরফাতি আমার ঘর, আমার কামরা, গোরফাতুকা তোমার কামরা, গোরফাতুহু তার কামরা, গোরফাতুহা, এই জাতীয় বাক্য শিখছিলাম। তাহলে শিখার সময় ওই সময় আমরা বলছিলাম গোরফাতুটা মোজাফ আর হাটা মোজাফুন ইলাই, গোরফাতুহা এমন ছিল। কিন্তু মিন আসার কারণে মিন তার পরবর্তী শব্দকে জেদ দিয়ে দিচ্ছে, এই জন্য মিন গোরফাতিহা, গোরফাতির মধ্যে আমরা কি দিলাম? জের দিলাম। জেদ দিলাম। তাহলে এই গোরফাতুহাটাকে আমরা বলবো মুজাফ মুজাফিলাই মিলে, যেহেতু মুজাফ মুজাফিলাই মিলে এটা কার পরে আছে? হরফুল জরের পরে আছে, সেই জন্য আমরা বলবো এটাকে মাজরুর। হরফুল জরের পরে আসলে কি বলবো? মাজরুর। কিন্তু যদি এটা যদি ফাইলের পরে আসতো তাহলে আমরা বলতাম এটা কি? ফাইল। ফাইলের পরে আসলে আমরা কি বলতাম? ফাইল। ফাইল। আর হরফুল জরের পরে আসলে আমরা কি বলবো? মাজরুর। মাজরুর।
মাজরুর। এই জন্য মিন হরফুল জর, গোরফাতিহা মুজাফ মুজাফিলুন ইলাইহি মিলে মাজরুর, হরফুল জর মাজরুর মিলে। এখন আমরা আসি, এই যে হরফুল জর মাজরুর মিলে এটা হবে মুতাআল্লিক। মুতাআল্লিক কি হবে? মুতাআল্লিক। মুতাআল্লিক। হুম, তাহলে তাহলে খরাজা হলো ফেল, খরাজাত হলো ফেল, উখতু রশিদিন এটা আপনার মুজাফ মুজাফিল মিলে ফাইল। তো তাহলে দেখুন এখানে মুজাফ, প্রথম এই উখতু রশিদিন এটা মুজাফ মুজাফিল হইলে মিলে হলো ফাইল, কিন্তু এখানে মুজাফ মুজাফিল মিলে হলো মাজরুর। তার কারণ হলো এই উখতু রশিদুন মুজাফ মুজাফিল এটা ফেলের পরে আসছে, আর গুরফাতুহা এটাও একটা মুজাফ মুজাফিল ইলাইহি, এটা আসছে মাজরুরের পরে। এই জন্য আমরা হরফুল জরের পরে, এই জন্য এটাকে আমরা বলেছি ফাইল আর এটাকে বলেছি মাজরুর। এখন বুঝে আসলো? জি। তাহলে খরাজাত জি। ফাইল, উখতু রশিদিন ফাইল, মিন গুরফাতিহা হরফুল জর মাজরুর মিলে মুতাআল্লিক। আর ফেল ফাইল মুতাআল্লিক মিলেই জুমলাতুন ফেলিয়া একটা পূর্ণ জুমলা হয়। মনে রাখবেন শুধু ফেল দিয়ে জুমলা হয় না, আবার শুধু ফেল এবং ফাইল দিয়ে জুমলা হয়ে যায়, কিন্তু এটাকে আরেকটু পরিপূর্ণ করার জন্য অনেক সময় মুতাআল্লিক মানে কি, মুতাআল্লিক মানে হলো মানে সম্পর্কিত, জুমলার সাথে বাক্যের সাথে কিছু সম্পর্কিত অংশ থাকে। যেমন আমি যদি বলি আমি আমি খেয়েছি, এখন কি খেয়েছি একটা প্রশ্ন আসে না? অথবা বললাম আমি গিয়েছি, কোথায় গিয়েছো একটা প্রশ্ন আসে না? আমি গিয়েছি এটা বললে কিন্তু একটা এটার মধ্যে আমি, এটা হলো ফাইল আর গিয়েছিল ফেল, ফেল ফাইল মিলে কিন্তু বাক্যটা হয়ে গেছে, কিন্তু একটা প্রশ্ন থাকে কোথায় গিয়েছে। এই সম্পর্কিত ফেল এবং ফাইলের সাথে যে একটা সম্পর্ক, একটা 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 অবশিষ্ট, একটা উচ্ছিষ্ট বা উচ্ছিষ্ট না, একটা অতিরিক্ত যে একটা অংশ, এটাকেই মোতাল্লেক বলে। এই মোতাল্লেকটা গঠিত হয় হরফুল jar এবং মাজরুর দিয়ে। আর মাজরুরটা কখনো শুধু একটা শব্দ দিয়ে মাজরুর হইতে পারে, আবার কখনো মুজাফ মুজাফুন ইলাইহি মিলেও কি হয় মাজরুর হয়, যেমনটা আমরা দেখলাম। তাহলে আমি কিন্তু এই পড়াটা সবার কাছ থেকে নিব আগামী ক্লাসে। খরাজাত উখতু রশিদিন, রাশেদের বোন বের হয়েছে, মিন গুরফাতিহা তার কামরা থেকে, ওয়াজাহাবাত ইলাল মাদ্রাসা। আবার এখানে দেখুন দ্বিতীয় বাক্যের মধ্যে জাহাবাত, জাহাবাতের মধ্যে কিন্তু একটা ফাইল আছে, সে বের হয়েছে, যেহেতু এটার পরে কোনো ফাইল নাই আর এইটা একটু ফিরছে মূলত এই উক্ত রসনের দিকে, তাহলে এটার ভিতরে জমিরটাই ফাইল। তাহলে আমরা বলবো জাহাবাত ফাইল আর এলো জমির ফাইল, ইলা, ইলাটা কি হরফুল জর, কারণ ওই যে মিন ইলা এগুলা কি হরফুল জর। তাহলে এখানে আমরা এটাকে বানাইছি মুজাফ মুজাফ ইলাইহি মিলে বানাইছি মাজরুর, কিন্তু এখানে তো মুজাফ মুজাফ ইলাইহি নেই, শুধু একটা শব্দ আছে, তাহলে আমরা এটাকেও কি বলবো, কি বলবো? মাজরুর বলবো। কি বলবো? মাজরুর। হ্যাঁ, আর হরফুল জরের পরবর্তী শব্দটাকে জের দিতে হয়। তাহলে ওয়াজাহাবাত ইলাল মাদ্রাসাতি হবে, নাকি মাদ্রাসা তা হবে, নাকি মাদ্রাসা তু হবে? কি হবে? মাদ্রাসাতি হবে। তি হবে। ওয়াজাহাবাত ইলাল মাদ্রাসাতি, এবং সে মাদ্রাসায় গিয়েছে। ওয়াজালাসাত আমামাল মুআল্লিমাতি। এখন আসি, আমি বলেছিলাম কি কি মুজাফফর ইলাইহি হয়, যে কিতাবি, কিতাবুনা, কিতাবুকা এগুলো তো মুজাফফর ইলাইহি হয়েছে। কিতাবু রাশিদিন, কিতাবু ফাতেমাতা, কিতাবুল মুআল্লিমি এগুলো মুজাফফর ইলাইহি হয়। আবার কিছু শব্দ আছে এগুলো এমনিতেই মুজাফ, তার পরবর্তী শব্দটাকে বলতে হয় মুজাফফর ইলাইহি। এই জাতীয় শব্দের মধ্যে আমামা, তাহতা, খলফা, বিজানিবি এগুলোর মধ্যে শুধু জমির দিয়ে বলা যায়, যেমন আমামি আমার সামনে, আমামাকা তোমার সামনে, আমামাহু তার সামনে। দেখেন আমামা, আমামি আমার সামনে, আমামির মধ্যে আমাম এই শব্দটা মুজাফ, আর মি এটা যে ইয়া আছে এটা হলো কি মুজাফর ইলাইহি। আমামাকা তোমার সামনে, এখানে আমামা হলো মুজাফ, কাফটা হলো মুজাফর ইলাইহি। আবার শব্দ যদি মিলাই, আমামা রশিদিন, আমামা মুজাফ, রশিদিনটা মুজাফর ইলাইহি। আমামা ফাতিমাতা ফাতেমার সামনে, আমামাটা মুজাফ, ফাতেমাটা কি মুজাফর ইলাইহি। আর যদি বলি শিক্ষকের সামনে, তাহলে আমামাল মুআল্লিমি, তাহলে আমামাটা হবে মুজাফ, আল মুআল্লিমি যেহেতু মুজাফ ইলাইহির মধ্যে জের হয় এজন্য মুআল্লিমি, তাহলে আমামাল মুআল্লিম এটা কি হবে মুজাফুন, মুজাফিলাই। মুজাফুন ইলাইহি হবে। আচ্ছা, এখন কথা হলো ওয়াজালাসাত আমামাল মুআল, কোথায় ছিলাম? এখানে এই যে এখানে ছিলাম, এখানে ছিলাম। আচ্ছা, ওয়াজালাসাত আমামাল মুআল্লিমাতি, এবং সে শিক্ষিকার সামনে বসেছে। করাআত উখতু রশিদিন, রাশেদের বোন পড়েছে। ওয়াকাতাবাত ফিল মাদ্রাসাতি, এটা তারকিব কে করবে? জি, একজন এটা তারকিবটা করবে, আমি শুনবো। করাআত উখতু রশিদিন, শুধু এতটুকু তারকিব। قرأت فاعل، مضاف
করার মুজাফ ও মুজাফ রাশিদ মুজাফুন ইলাহি মুজাফ মুজাফুন ইলাহি মিলে ফাইল ফেল আর ফাইল হ্যাঁ, ফেল ফেল এবং ফাইল মিলে পূর্ণ বাক্য জুমলায় বা জুমলায় ফেলিয়া। জুমলায় ফেলিয়া জুমলায় জুমলায় ফেলিয়া। ফেলিয়া এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে বলুন, এই তারকিবটা আপনাকে করতে হবে। ওয়াকাতাবাত ফিল মাদ্রাসাতি। এখন এখন কাতাবাতের ফাইল কই? ফাইল কিন্তু আগে চলে গেছে। এই জন্য যেটার আগে ফাইল উল্লেখ চলে যায় সেটার ভিতরের জমিরটাই কি? ফাইল। তাহলে ফাইল কাতাবাটা কি হবে? ফাইল। আর এই যে জমিরটা কি? জমিরটা হলো হিয়া, কারণ সে গিয়েছে, সেটা হলো রাশেদের বোন। আর রাশেদের বোন যেহেতু মুয়ান্নাস, জন্য জমিরটাও কি? হিয়া। তাহলে কাতাবাতটা কি? ফাইল। আর জমিরটা কি? ফেল হিয়াটা কি? হিয়া হিয়া ضمير هي فاعل ফাইল। আর ফিল মাদ্রাসাতে এটা তারকিব কে বলবে? في حرف جر مدرسة হুম। مجرور جر مجرور মিলে মাদ্রাসা متعلق তা নাকি মাদ্রাসা তি নাকি মাদ্রাসা তু? মাদ্রাসাতি তি, কারণ হরফুল জার তার পরবর্তী শব্দকে কি দেয়? জের দেয়। আর যে যদি আলিফ লাম যুক্ত শব্দ হয়, যেখানে ফিল মাদ্রাসাতি আছে, যদি বলতাম যে ওয়াকাতাবাত ফি মাদ্রাসাতিন, সে একটি মাদ্রাসায় লিখেছে, তাহলে তখন কিন্তু দুই জের হতো। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, ফি তার পরবর্তী শব্দকে জের দেয়। যে শব্দটা যদি আলিফ লাম যুক্ত হয় তখন এক জের, আলিফ লাম যুক্ত হলে এক জের, আলিফ লাম মুক্ত হলে দুই জের। যেমন যদি এখানে হইতো একটি মাদ্রাসায়, এখন আছে শুধু মাদ্রাসায়, ফিল মাদ্রাসাতি। যদি বলতাম একটি মাদ্রাসায়, তখন বলতে হতো ফি মাদ্রাসা তিন। বুঝে আসছে? তাহলে কাতাবাত ফেল, হিয়া জমির ফাইল, ফি হরফুল জর, আল মাদ্রাসাতি মাজরুর। হরফুল জর মাজরুর মিলে মুতাআল্লিক, ফেল ফাইল মুতাআল্লিক মিলে কি হবে? জুমলাতুন فعلية ফাইলিয়াতুন। আচ্ছা, তারপরে আসি সুম্মা। এখন কে কে বুঝে নাই? যে হাত তুলেন তো, কে বুঝেন নাই? আমি একটু দেখতে চাই যারা না বুঝে বা বুঝতে পারছে না। কেউ আছে যে বুঝে নাই? সবাই বুঝছে আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, বুঝলে ভালো, আর না বুঝলে আরো ভালো বুঝলেও ভালো, আর না বুঝলে তো ভালো। বুঝলে ভালো কিভাবে জিনিসটা বুঝলাম, আর না বুঝলে ভালো এই দিক দিয়ে যে এটা বুঝতে যায় যে একটা 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 দখল, এই দখলটা আমার হইতো না, এটা এক ধরনের ভালো। রজাত ইলাল মানজিলি, এবং সে গৃহে গেল, গৃহে ফিরলো। এখানে ওই রজাতটা ফাইলটা কিন্তু আগে উল্লেখ হয়ে গেছে, রাশিদের বোনটা হলো ফাইল। তাহলে এই রজাতটা ফাইল, আর ভিতরে জমির হিয়া সেটা হলো কি? ফাইল। ফাইল আর ইলাল মানজিলি তারকিবটা কি হবে? ইলা কে বলতে হরফে পারবে? জর ইলা আর হরফে মানজিলিটা? জর মানজিলি মাজরুর আর হরফুল জর তারপর পরবর্তী শব্দকে কি দেয়? জের দেয় আর কয় জের দেয়? এইটা এক- আলিফ লাম যুক্ত থাকলে এক জের হবে, আলিফ লাম না থাকলে দুই জের হবে। এই তো মাশাআল্লাহ, বুঝে গেছেন। রাজাআত ইলাল মানজিলি, এবং সে গৃহে বা ঘরে ফিরলো। অতঃপর সে ঘরে ফিরলো। ওয়ালাইবাত ফি হাদিকতি আয়েশাতা। দেখেন বাক্যটা, এগুলো কিন্তু আমি এই মুযাফ মুযাফিলের তারকিবগুলো কিন্তু আমি আহ, প্রথম কোনটা আমরা পড়ে আসছিলাম। হাদিকতু আয়েশাতা, এটা কি হলো? এটা হলো কিতাবুর রশিদিন, কিতাবু ফাতেমাতা, কিতাবুল মুআল্লিম। এই তিনটা বাক্য যদি কেউ হিফজ করতে পারে, তাহলে যে কোনো বাক্য সে এই জাতীয়, মানে এটা পুরো ম্যাজিকের মতো। আপনি যদি এক জায়গায় যদি আপনি এটা শিখে ফেলতে পারেন, তাহলে পৃথিবীর যেখানেই আপনি দেখেন ওটা আপনি চিনতে পারবেন। যেমন এই যে আমাকে যদি আপনি কোথাও দেখেন, অথবা এই যে চাঁদটা, আমি বাংলাদেশে যেরকম চাঁদ দেখে আসছি, মিশরে আসার পর একই রকম চাঁদ, তো একই জিনিসটা আপনি যদি ওখানে শিখে ফেলতে পারেন, তাহলে এখানে এটা এসে আরো সহজ। তো ওখানে আমরা পড়েছি কিতাবু রশিদিন, কিতাবু ফাতেমাতা, কিতাবুল মুআল্লিম। এখানে দেখেন তৃতীয় ভাগ কিতাবু ফাতেমাতার মধ্যে যদি আমি বলি হাদিকতু আয়েশাতা, সমস্যা আছে? সমস্যা নাই। এই জন্য হাদিকতু আয়েশাতা হলো মুযাফ মুযাফুন ইলাইহি। এখন কথা হলো, যেহেতু এটা হরফুল জরের পরে আসছে, তাহলে মুযাফ মুযাফ ইলাইহি মিলে আমাদেরকে হরফুল জরের পরে আসলে কি বলতে হয়? মাজরুর বলতে হয়। মাজরুর বলতে হয়। তাহলে আমরা এই বাক্য তারকিবটা অনায়াসে করতে পারি। কাতাবাত লাইবাত, এটা কি? فعل ফেল। আর তার ভিতরে জমিরটা কি? হিয়া জমির হিয়া উজ্জ আছে فاعل হ্যাঁ, ফাইল। ফাইল তাহলে ফিটা কি? ফিটা কি? হরফে حرف জর جر হরফুজার। এখন হাদি কতু আয়েশাতা, এমন বাক্যটা ছিল, আমরা ওখানে প্রথম করে পড়েছিলাম হাদি কত আয়েশাতা। আর যেহেতু ফি আইসা জেদ দেয়, তা মনে রাখতে হবে ফি দুই জেদ দিবে, কিন্তু ফি দুই জেদ দিবে, কিন্তু কিছু কিছু জায়গা আছে ফি আইসা দুই জেদ দিতে পারে না, সমস্যার কারণে। কিসের কারণে? সমস্যা নাই মুয়ান্নাস হলে হ্যাঁ, এরপর আলিফ লাম যুক্ত হলে
আলিফ লাম যুক্ত হলে মুয়ান্নাসের আরেকটা জায়গা আছে, যদি মুজাফ হয় কি হয় তারকিবে? মুজাফ হয়। মুজাফ হয়। মুজাফ হয়। যেমন এখানে হাদিকতু আয়েশাতা, হাদিকতু এমন ছিল আয়েশার বাগান, তাহলে যদি আমরা ফির কারণে যদি জের দেই, তাহলে ফির কারণে জের কি আমরা হাদিকতের মাঝখানে দিব নাকি আয়েশার মধ্যে দিব? কার মধ্যে দিব? হাদিকাতেন। হাদিকতের মধ্যে দিব। তাহলে হাদিকতের মধ্যে যদি মুজাফ হিসাবে এক পেশ ছিল, তাহলে আমরা যদি জের দিই তাহলে কয় জের দিতে পারবো? এক জের দিতে পারবো না দুই জের দিতে পারবো? এক জের। এক জের। তাহলে আমরা কি কি বলবো? ফি হাদিকতি আইশাতা। তাহলে আমরা বললাম ফি হরফুল জার, হাদিকতি মুজাফ, আর আয়েশাতা মুজাফুন ইলাইহি। আর মুজাফ মুজাফুন ইলাইহি মিলে, যেহেতু ফি এর পরে আসছে, তাহলে মুজাফ মুজাফ ইলাইহি মিলে কি হবে? মাজরুর। মাজরুর হবে। আর হরফুল জার মাজরুর মিলে কি হয়? মুতাআল্লিক হয়। মুতাআল্লিক। আর ফাইল ফাইল মুতাআল্লিক মিলে কি হয়? জুমলাতু ফাইলিয়া। জুমলাতুন ফিআলিয়াতুন হয়। আচ্ছা, এই তো কত সহজ না? জি। হ্যাঁ, আচ্ছা। এরপর দেখুন, হিয়া লাইবাত মা আইশাতা বিজাহারি, এই বাক্যটা যদি আমরা তারকিব করি, আমরা পড়েছিলাম কিছু শব্দ অনায়াসে মুজাফ আমরা বলি, যে ইংদা বাদা তাহতা মা, এগুলোর পর মানে অটোমেটিক তার পরবর্তী শব্দকে আমরা বলি মুজাফ, ঠিক আছে? কিন্তু এটা তারকিব আমি করব না, যেহেতু এটা একটু, এই তারকিবটা কিন্তু একটু, প্রথমে দেখেন হিয়া আনছে, আর যদি জমির দিয়ে শুরু হয় বাক্য, সেটা আবার জুমলা ইসমিয়া হয়ে যায়। এখানে শুধু এই হিয়াটা বাদ দিয়ে আমরা তারকিবটা করব, লাইবাত মা আয়েশাতা। এখানে দেখেন লাইবাতটা হলো ফাইল, লাইবাতটা কি? লাইবাতটা ফাইল। ফেল, আর ভিতরে ফাইল, হিয়া জমির ফাইল, আর এই মাটা মুজাফ। মাটা কি? মুজাফ। মনে রাখবেন, মা ইনদা তাহতা খলফা বিজানিবি আমামা, এগুলো সর্বদা কি হয়? মুজাফ হয়। তার পরবর্তী শব্দকে জেদ দেয়, কি কি দেয়? জের দেয়। জেদ দেয়। সম্পর্ক বোঝায়। আয়েশার মধ্যে আমরা কি দেব? আয়েশার মধ্যে আমরা কি দেব? জবর দিব। আইন জবর হবে, না, মুয়ান্নাস কখনো জের হবে না। হ্যাঁ, হবে না। আয়েশাতা। আয়েশার মধ্যে আমরা জেদ দিব, আমরা বলি যে আয়েশাকে আমরা কি দিব? জেদ দিব। কিন্তু আয়েশার মধ্যে এমন কিছু সিফাত আছে, আয়েশা, কারণ এটা হলো আয়েশা একটা মেয়ে, আর মেয়ের মধ্যে কি দেওয়া যায় না? জের দেওয়া যায়, জবর দেওয়া যায় না। জেদ স্থানে জবাব দিতে হয়। এই জন্য মা আয়েশাতে পড়লাম। কি পড়লাম? আয়েশাতা। হ্যাঁ, তাহলে মা, এখন কত হলো মুজাফ মুজাফ নিলে মিলে তারকিবটা কি হবে? এখানে এখানে তারকিবটা হলো মাফুল হবে, কিন্তু মাফুলের আলোচনায় আমরা এখন যাব না। আমরা আপাতত মা আয়েশাটাকে এখানেই রাখি। আর বিজ জাহারাতি, আমরা এখানে শুধু এতটুকু বুঝি মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে। মুজাফ মুজাফ ইলাইহি কি হয়েছে? মাফুল হয়েছে। আর মাফুলটা কি, এটা আমি এখন বলবো না, বললে আপনাদের মাথায় এখন যাবে না সেটা। এখন এই বিজ জাহারাতিটা কি? বাটা কি? বা হরফে জর। হরফুল জর। আর হরফুল জরলে তার পরবর্তী যদি হরফুল জরের কাজ কি? তার পরবর্তী শব্দকে সে কি দেয়? জের দেয়। জের দেয়। তাহলে পড়ুন কি হবে? বিজ জাহারি হবে নাকি বিজ জাহরা হবে নাকি বিজ জাহারু হবে? বিজজাহারি। তাহলে লাইবাত ফাইল, জমিরটা ফাইল, মা আয়েশাতা হলো এখানে বলি মাফুল, আর এটা হলো মুতাআল্লিক। তাহলে আমরা বুঝলাম যে ফাইল ফাইল মুতাআল্লিক মিলে আবার এটার সাথে মাফুলও যুক্ত হতে পারে। তাহলে ফাইল ফাইল মাফউল মুতাআল্লিক সবগুলো মিলে জুমলা ফেলিয়া, সবগুলো মিলে কি? জুমলা ফেলিয়া। এখন জুমলা ফেল হয়ে ক্ষান্ত নেই, এই যে তার পূর্বে যেটা জমির আছে, এই জমিরটা আবার এখানে মুবতাদা হয়েছে। এইগুলা বড় তারকিব আমরা যাব না, আমরা শুধু এখানে থেকে ফেল এবং ফাইল কি এবং মুতাআল্লিক হরফুল জর কি সেটা শুধু শিখলাম। এখন আমি, যেটা আমাদের সময় শেষ প্রায়, আমি আবার পুরো পুরো বাক্য তর্জমাটা আমি একবার করব, আপনারা অবশ্যই খুব মনোযোগ দিয়ে ধরবেন। হ্যাঁ, মিন মানে থেকে, ইলা মানে দিকাপা পর্যন্ত। আজকের ক্লাসে যারা আছে, পরবর্তী ক্লাসে অনেকে থাকবে না, এই পরবর্তীতে আমি আবার কিছু নতুন মুখ দেখবো, তারা আবার বলবে যে হুজুর এগুলা কিছুই বুঝি নাই, একটা সমস্যা। এই জন্য আমরা অবশ্যই প্রতিদিন ক্লাসটা করব। আমি অনেক চেষ্টা করি, আপনারা যেহেতু অনলাইন, কাছে থাকলে এক জিনিস, যেহেতু দূর থেকে পড়ানো হয়, এই জন্য অবশ্যই আপনাদের উপস্থিতিটা অনেক কাম্য। তো মিন মানে থেকে, ইলা মানে দিকে বা পর্যন্ত, আলা মানে উপরে, আবার বা মানে কারণ, বা মানে আবার দ্বারা। এখন এই হরফুল জরের সাথে আমরা কিছু মাজরুর মিলাই যদি বলি, তাহলে এই যে মিন, এটা এগুলা সবগুলো হরফুল জর, এইগুলোর কাম হলো তার পরবর্তী শব্দকে জেদ দেওয়া। এখন কখনো এই জেদটা মুজাফের মধ্যে হবে, যদি মুজাফ মুজাফিলে মিলে যদি মাজরুর হয়, কখনো ইসমুল ইশারা মুসান্না মিলে মাজরুর হবে। যেমন আমি যদি বলি এই ঘর থেকে আমি বের হয়েছি, তো খরাজতু মিন হাদাল বাইতি, মূলত ছিল হাদাল বাইতু ইসমুল ইশারা মুসান্না ছিল, কিন্তু মিন আসার কারণে আমি জেদ দিছি।
তাহলে এখানে আমরা পাইলাম এগুলো হরফুল জর, এগুলো হরফুল জর হলে তার পরবর্তী শব্দকে এগুলো কি দিবে, জেদ দিবে। তাহলে মিনাল বাইতি ঘর থেকে, আলাল কুরসি চেয়ারের উপরে, ইলাল মসজিদে মসজিদে বা মসজিদের দিকে, বিল কলামি কলম দিয়ে। এখন ফিল মসজিদে মসজিদে, ইলাল মুআল্লিমি শিক্ষকের কাছে বা শিক্ষকের দিকে, ইলাল মসজিদে মসজিদের দিকে অথবা মসজিদে, আলাল কুরসি চেয়ারের উপরে বা চেয়ারে। বুঝা গেল? তাহলে আমরা পাইলাম হরফুল জর এবং হরফুল জরের সাথে কিছু মাজরুর। বুঝা গেল? ক্লিয়ার? জি। আচ্ছা, কোনো ভেজাল আছে? না। আচ্ছা, তাহলে মিন এখন এই এখানে পেলাম সবগুলো একটা শব্দ দিয়ে মাজরুর। এখন দেখেন এখানে এসে মোজাফ মোজাফ ইলাইহি মিলে মাজরুর হচ্ছে। ছিল গুরফাতুল মুআল্লিমি, মিন আসার কারণে গুরফাতিল মুআল্লিমি হয়েছে। তাহলে মিন গুরফাতিল মুআল্লিমি শিক্ষকের কামরা থেকে, ইলা সুকিল করিয়াতি গ্রামের বাজারের দিকে। এগুলো কিন্তু আবার সবগুলো মোতাল্লেক হবে। এগুলো যদি জুমলায় ফেলে শুরুতে আসে তাহলে এক একটা কি হবে আবার মুতাআল্লিক। মোতাল্লেক। আপনাদের মাথায় কি এগুলো ঢুকে নাকি কঠিন লাগে? সহজ আছে। আচ্ছা, হ্যাঁ। তাহলে মিন গুরফাতিল মুআল্লিমি শিক্ষক, জি, মুতাআল্লিক অর্থ মোতাল্লেক মানে সম্পর্কিত বা সম্পৃক্ত বা সম্পর্কিত আর কি, সম্পর্ক বলতে পারি, সম্পর্ক। আচ্ছা, তাহলে মিন গুরফাতিল মুআল্লিমি শিক্ষকের কামরা থেকে, ইলা সুকিল করিয়াতি গ্রামের বাজারের দিকে, ফি সুকিল করিয়াতি গ্রামের বাজারে অথবা গ্রামের বাজারের মধ্যে, আলা ফিরশি রশিদিন রাশেদের বিছানায়, মিন বাইতিহা তার ঘর থেকে, ইলা দোকানিহি তার দোকান পর্যন্ত, ফি দোকানিহি তার দোকানে। বুঝা গেল? জি। এখানে দেখুন হরফুল মুযাফ মুযাফ ইলাইহি মিলে মাজরুর, মুযাফ মুযাফ ইলাইহি মিলে মাজরুর, মুযাফ মুযাফ ইলাইহি মাজরুর, মুযাফ মুযাফ ইলাইহি মিলে 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 কি মাজরুর। মাজরুর। এখানে মিন হরফুল জর, এখানে ইলা হরফুল জর, এখানে ফি হরফুল জর, এখানে আলা হরফুল জর, এখানে মিন হরফুল জর, এখানে ইলা হরফুল জর, এখানে ফি হরফুল জর। আর হরফুল জর আর তার পরবর্তী মুযাফ মুযাফ মিলে কি মাজরুর, হরফুল জর মাজরুরের মুতাআল্লিক, হরফুল জর মাজরুরের মুতাআল্লিক, হরফুল জর মাজরুরের মুতাআল্লিক, হরফুল জর মাজরুর মিলে সবগুলো কি মুতাআল্লিক। বুঝা গেল? জি। এখানে বি কলামিহি তার কলম দিয়ে, কলামিহি মুযাফ মুযাফ ইলাইহি, বি হরফুল জর, হরফুল জর মাজরুর মিলে মুতাআল্লিক, মুতাআল্লিক। আচ্ছা, বি কলামিহি তার কলম দিয়ে, বি কুরাতিন জাদিদাতিন একটি নতুন বল দিয়ে, আলা হাদাল কুরসি। এখানে দেখেন আলা হরফুল জর, হাদাল কুরসি ইসমুল ইশারা মুশার মিলে, ইসমুল ইশারা মুশার মিলে যেহেতু আলার পরে আসছে তাহলে মাজরুর, আর হরফুল জর মাজরুর মিলে কি হয় তারকিবে মুতাআল্লিক। মুতাআল্লিক। আচ্ছা, ইলা ইলা তবিবি ডাক্তারের কাছে, আলা আরদি জমিনের উপরে। এখানে এক শব্দ মিলেই মাজরুর, এখানে এক শব্দ মিলেই মাজরুর। আলা কুরসিহি তার চেয়ারে, এখানে মুযাফ মুযাফ ইলাইহি মিলে মাজরুর। আচ্ছা, এগুলো বুঝলে আমি দ্রুত টেনে যাই। ইলাল মাগরিবি মাগরিব পর্যন্ত, ইলাল ইশাই ইশা পর্যন্ত। তাহলে এখন আমরা বুঝি তো মোটামুটি কেন জের হয়, কেন পেশ হয়, কেন কি হয়। ফাইল হইলে পেশ হয়, হরফুল জর হইলে তারপর শব্দকে জের দিতে হয়। এখন কিছু ছাত্র এসে বলবে হুজুর সামনের সপ্তাহে কেন জের হলো এটা তো বুঝলাম না, এটাই সমস্যা। হাদা আচ্ছা, এখানে পড়ি, খরাজা রশিদুন মিন বাইতিহি রাশেদ তার ঘর থেকে বের হলো, ওয়াদাহাবা ইলাল মাদ্রাসাতি এবং মাদ্রাসায় গেল, ওয়াজালাসা আমামাল মুআল্লিমি এবং সে শিক্ষকের সামনে বসলো। তারপরে করা রশিদুন রাশেদ পড়লো, ওয়াকাতাবা ফিল মাদ্রাসাতি এবং সে মাদ্রাসায় লিখলো। তো করা রশিদুন ওয়াকাতাবা ফিল মাদ্রাসাতি, রাশেদ মাদ্রাসায় লেখাপড়া করলো। সুম্মা রাজা ইলাল মানজিলি অথবা গৃহে বা বাড়িতে ফিরলো। ওয়ালাইবা ফি মাল আবিল করিয়াতি এবং সে গ্রামের খেলা মাঠে খেললো। তারপরে লাইবা রশিদুন মা খালিদিন বিকুরাতিন জাদিদাতিন। এই যে দেখেন এখানে তারকিবটা কি হয়, লাইবাটা হলো ফাইল, আর যে কাজটা করে খেলার কাজটা রাশেদ দ্বারা সম্পাদিত হয়েছে, এই জন্য রাশেদটা ফাইল। মা খালিদ আমি বলছিলাম একটু আগে, মাটা সবসময় মুজাফ হয়, আর রশিদ খালিদিন মার পরবর্তী শব্দটা মুজাফিলে হিসেবে খালিদিন বলেছি আমরা, খালিদুন বলিনি, খালিদান বলিনি, খালিদিন বলেছি। তাহলে মুজাফ মুজাফিলে মিলে এখানে মাফুল হয়েছে, আর মাফুলটা কি এখন আমরা মাফুলে যাব না। আচ্ছা, তো লাইবা ফাইল, রশিদুন ফাইল, মা খালিদিন মুজাফ মুজাফিলে মাফুল, বিকুরাতিন জাদিদাতিন। এখন বা এসে এখানে কি করলো, এখানে দুইটা শব্দ যদি দুইটাই নাকেরা হয়
আর একটাকে প্রথমটাকে আমরা বলি মৌসুফ, দ্বিতীয়টাকে বলি সিফাত। মৌসুফ সিফাত মিলে যেহেতু হরফুল জ্বর আছে, তাহলে এখানে মৌসুফ সিফাত মিলে মাজরুর। মাজরুর। বি, হ্যাঁ, হরফুল জ্বর মাজরুর মিলে মুতাআল্লিক। তাহলে লাইবা ফাইল, রশিদুন ফাইল, মা খালিদিন মাফুল, আর বিকরাতিন মুতাআল্লিক। ফাইল ফাইল মাফুল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়াতুন। খরাজাত উখতু রশিদিন, রাশেদের বোন বের হয়ে এলো, মিন গুরফাতিয়া, তার কামরা থেকে। ওয়াজাহাবাত ইলাল মাদ্রাসাতি, এবং সে মাদ্রাসায় গেল। ওয়াজালাসাত আমামাল মুআল্লিমাতি, এবং সে শিক্ষিকার সামনে বসলো। করাত উখতু রশিদিন, রাশেদের বোন পড়লো। ওয়াকাতাবাত ফিল মাদ্রাসাতি, এবং সে মাদ্রাসায় লিখলো। তা আমরা একসাথে তর্জমা করতে পারি, করাত উখতু রশিদিন ওয়াকাতাবাত ফিল মাদ্রাসাতি, রাশেদের বোন মাদ্রাসায় পড়াশোনা করলো। সুম্মা অতঃপর, সুম্মা মানে অতঃপর, সুম্মা অতঃপর অথবা তারপর, রাজাআত সে ফিরল, ইলাল মানজিলি গৃহে, ওয়ালাইবাত এবং সে খেললো, ফি হাদিকতি আয়েশাত আয়েশার বাগানে। অতঃপর সে গৃহে ফিরে আয়েশার বাগানে খেললো, অতঃপর সে গৃহে ফিরলো এবং সে আয়েশার বাগানে খেললো। হিয়া লাইবাত মা আয়েশাতা বিজ্জাহারি, সে আয়েশার সাথে ফুল দিয়ে খেললো। মা মানে সাথে, মালাবুন মানে খেলার মাঠ, মানজিল মানে গৃহ বা ঘর, সুম্মা মানে তারপর। এখানে আছে ফি এর মতো এই 4টি হরফুল জ্বর। এখন এই 7 পৃষ্ঠা 8 পৃষ্ঠা বা এখানে যে 2 পৃষ্ঠা 1 পৃষ্ঠা পড়লাম, এটা কি আমাদের বোঝা গেল? জি। জি। এখন কে বুঝেন নাই, কোথায় কি সমস্যা আমাকে বলুন। জি, কোথায় অস্পষ্ট থাকলে বলুন, কোনো প্রশ্ন থাকলে সেটাও করুন। হযরত, জি বলুন। ফিকহুল মুয়াসসার কি হবে না, নাকি এটার পরে হবে, না এটা শেষ হওয়ার পরে? এখন আমি তো চাইছিলাম ঈশ্বরীর সাথে সাথে পড়াইতে, ইনশাল্লাহ এই সপ্তাহে যেহেতু আজকে একটা বড় একটা আলোচনা ছিল, এই জন্য আমরা এটা পড়লাম। সামনের সপ্তাহে ইনশাল্লাহ আমরা ঈশ্বরী পড়বো কিছুক্ষণ, ফিকহুল মুয়াসসার পড়বো। আসলে ফিকহুল মুয়াসসারটা আমি গত সপ্তাহে যেভাবে পড়াইতেছিলাম সেভাবে হলো, ধরুন ফিকহুল মুয়াসসারটা কাদের জন্য, যারা মোটামুটি আরবিটা বুঝে, ঈশ্বরী প্রথম ও দ্বিতীয় খণ্ড পড়েছে তাদের জন্য। এখন জি, জি। আপনারা তো এখনো ওই প্রাথমিক বাক্য মিলানোই এখনো ভালো করে হয়নি আপনাদের। এই জন্য আমরা দেখলাম যে আপনাদের জন্য ফিকহুল মুয়াসসার থেকেও এই স্বরলিপিটা অনেক গুরুত্বপূর্ণ হবে। এই জন্য আমরা ফিকহুল মুয়াসসারটা একটু একটু আমাদের একটু দাঁতটা শিখলে তারপরে আমরা পড়তে পারবো আর কি। শায়েখ, জি বলুন। বলছিলাম যে যদি এসো আরবি শিখি দ্বিতীয় খণ্ডটার আরো দুইটা সপ্তাহ যদি আমরা ক্লাস করতাম, তাহলে মনে হয় আমাদের জন্য ফিকহুল মুয়াসসারটা আরো সহজ হয়ে যেত। আজকে আপনারা যেভাবে ইনশাআল্লাহ সবাই বুঝলাম ক্লাসে আপনি থাকবেন। এই যে আমি আপনাদেরকে আজকে যেভাবে জুমলা ফেলিয়াটা বা দেখাইলাম, এভাবে যদি আমরা কিছু কিছু অগ্রসর হই, তাহলে আমরা আসলেই বুঝতে পারবো ফিকহুল মুয়াসসার কিছুদিন পরে, জি জি, তখন আমাদের 2-3 পৃষ্ঠা করে পড়লেও কোনো গায়ে বাঁধবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো কিন্তু আপনাদের তো থাকতে হবে। আমি তো আজকে আপনাদের অনেককে নতুন কন্ঠ পাইলাম অনেকের। উপস্থিতি কম হযরত আজকে, প্রত্যেক দিনের চাইতে আজকে অনেক কম। আজকে যাই একটা হোক, বিষয় হয়েছে কি, এই কারণে ছাত্রগুলো আজকে মানে মিউটে আছে। গতকালকে একটা ঝামেলা হয়ে গেছিল সাহেব, যার কারণে অনেকেই পরিচিত মুখগুলো আজকে মিউটে চলে গেছে। কেন কেন, কি কি ঝামেলা হলো? গতকালকে ঝামেলা হয়েছিল একটু কথা 19-20 নিয়ে, যার কারণে একজন আরেকজনকে একটু রাগারাগি হয়ে গেছে। পরবর্তীতে ওস্তাদ যিনি ছিলেন উনি একটু সুন্দর মতো বুঝাই দিয়েছে। তারপর একটু ভুল বোঝাবুঝি, মনের মধ্যে একটু কষ্ট আছে, এই জন্য সবাই মোটামুটি মিউটে আছে। এতে ও সারাফাত আচ্ছা, ভাই, বাকি আমার সবাই পড়া আছে। বোঝা গেল কিনা, সেটা আমাকে জানান। আলহামদুলিল্লাহ, আপনার পড়া খুব সুন্দর মতো বুঝে আসছে আমাদের। যাক, শুক্রিয়া। এখন এভাবে কোনো যদি প্রশ্ন আমরা আছে? দ্রুত সফল করি, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের করতে আরো সুবিধা হবে। উম, আচ্ছা, আমি তো চাই আপনারা একসাথে একটা শব্দ না বুঝে সামনে না যান। আলহামদুলিল্লাহ, এবং ঠিক লাইনে আছে তো হযরত, এরকম হলেই ভালো হয়। জি, অল্প করে পড়বো, বুঝে বুঝে পড়বো। জি ইনশাআল্লাহ, জি জি। ঠিক আছে, আজকে এতটুকুই থাকুক। সবাই সুস্থ থাকুন, জি ভালো সাহেব, থাকুন। দোয়া দরকার, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। জি, ফি আসসালাম আমানিল্লাহ। রাহমাতুল্লাহ। সারাফত ভাই তো চলে গেছে, আল্লাহ। আলী আকমল ভাই, আলীরাজ ভাই, জি।
গতকালকের বিষয়টা নিয়ে হচ্ছে ডাক্তার সাহেবও খুব নার্ভাস ফিল করতেছে সম্ভবত। না না, আরাফাত ভাইও। গতকাল কি হয়েছে? আমি তো ছিলাম, তো আমি গতকাল শুনি নাই যে গতকাল কি হয়েছে। ও শেষে একটু মানে কথা কাটাকাটি হয়েছিল, এই যার কারণে কেন কেন? দুইজন মানে আরাফাত ভাই তো একটু কথা বলে, এটা তো আমরা সবাই জানি। আর হুম। ওনাকে সবাই আবার মুফতি সাহেব বলে উপাধি দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এই এই হিসাবে উনি একটু কথা বলে, কিন্তু কালকে একটু আচ্ছা। কথা মনে হয় বলে ফেলছিল। ডাক্তার সাহেব একটু মনে কষ্ট পাইছে। ভাই, পরবর্তীতে এটা ফিল্ম জানাইছে যে আপনি একটু আমি ল্যাঙ্গুয়েজ তখন আমি মনে হয় ছিলাম না, আমি ছিলাম না মনে হয়। ছিলেন না, আপনি ছিলেন না। এই জন্য আমি হচ্ছে ছিলাম ডাক্তার সাহেব, আপনি পরবর্তীতে মানে আপনি চলে গেছেন। কেন আলিয়ার ভাই ক্লাস? আপনি আর চলে গেছিলেন, বুঝছেন? সমস্যা জি হয়েছে জি। কি, ওই সারাফাত ভাই তো মুফতি সাহেব কথা একটু বেশি বলে, অন্যরা সুযোগ কম পায়। ও এই আচ্ছা আচ্ছা। জন্য রাসেল ভাই একটু করছে আর কি, মাইন্ড করছে। যাই হোক, এখন ক্লাসে সবাই আর কি মানে একদম বেশি কথা না বলে প্রয়োজন অনুসারে কথা বললে মানে দেখা যায় পরবর্তী রেকর্ডিং হলে আমাদের আচ্ছা আচ্ছা। সুবিধা একটু। হুম। কিন্তু গত দুটো একটা ক্লাস কথা গেছে বলা আপনি। এটা তো একটা বিষয় না। আমি তো আজকে ওনার সাথে, আজকে হজরতের সাথে আজকে প্রথমেই বললাম, আমি তো পুরন ব্যাচের ছাত্র, কিন্তু আজকে আমি ক্লাসের মধ্যে কথা বললাম হজরতের সাথে। আর অনেকদিন আমি পড়তেছি না এটা। আসলে প্রয়োজন উনি একটু ছাড়া ভাই কথা বেশি বলতে কথা বেশি বলা বেশি যাবে না। বলে। মানে আমাদের ক্লাসের মধ্যে অনেকটা বিঘ্ন ঘটে, এটাই রাসেল ভাই ভালো কিছু বলছে। ডাক্তার সাহেব এখন সামনে আছেন, কথা বলেন আমাদের সাথে। রাসেল ভাই, ক্লাসে জি ভাই, আমার বাড়ির পাশে একটা জালসা হচ্ছে, তো এই জালসার সাউন্ডে কিছু শোনা যায় না বলে আমি মিউট করে রাখছি, আপনাদের কথা শুনতেছি, বুঝছেন? এই জন্য মানে মিউটটা ছেড়ে দিলে পরে এই জালসার আওয়াজটা চলে আসতেছে, তো মানে একবার আমার বাসার সাথে 2-3 বাড়ি পরেই হচ্ছে এটা, যার কারণে আমি মিউট করে রাখছি, আপনাদের কথা শুনতেছি। তো যাই হোক, গতকালকের যে ঘটনাটা ঘটছে, বিষয়টা অনাকাঙ্ক্ষিত। আমি সবার কাছে আসলে মানে খুবই লজ্জিত, বা কারণ কি জন্য, কারণ সারাফাত ভাই সিনিয়র মানুষ, উনি 2-4টা কথা বলে বলুক, সমস্যা নাই, আমরা চুপ থাকবো। আমি তো ছিলাম না বিষয়টা, আমি তো মনে হয় এটা ক্লাসের পরে হয়েছিল না? না না না, ক্লাস চলাকালীন সময় এখন উনি এত কথা বলতেছিল যে আমরা কথা বলার সুযোগ পাচ্ছিলাম না। তো আসলে আমি কোথায় ছিলাম? আমি তো ক্লাসে ছিলাম তো মনে হয়। না, আপনি ছিলেন না, ওই ওই সময় ছিলেন না। আমরা যখন কথা বলি, তো উনি এত কথা বলতেছে যে আসলে ওনার কথাটা মনে করেন কি যে মানে এখন উনি ভালো জানেন, কিন্তু আর যারা কম জানে তাদেরকে প্রশ্ন করার সুযোগ দিতে হবে, তাই না? প্রশ্ন করার সুযোগ দিতে হবে। তো প্রশ্ন করার সুযোগ দেওয়ার আগে উনি সেগুলা পটর পটর করে কথা বললে পারে, এটা এটা মানে কেমন লাগে বলেন? হ্যাঁ। আচ্ছা, এটা ওই কিন্তু কালকে কি ছিল? কালকে কি ক্লাস ছিল? কালকে ছিল হচ্ছে লিগা ওই যে ইয়া ছিল, ওই রজাতুল আদব ছিল। আমি তো পুরো ক্লাসে ছিলাম, আমি থাকবো না কেন? আমি তো পুরো ক্লাসে ছিলাম। তাইলে আপনি হয়তো এই বিষয়টা খেয়াল করেন নাই যতদূর সম্ভব। এটা হুজুর আমাদেরকে বললো না ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার জন্য, মাস্টারদের সাথে কথা বলবেন, এরপর তার কোনো কিছু শুনি না আমি। না, তার আগে হয়েছে, তার আগে। তারপরের দিন হ্যাঁ, class, আপনার আগের দিনের ক্লাসের কথা। আচ্ছা ঠিক গতকাল আছে, ভালো। হুম। গতকালকের ঘটনা, গতকালকে আমিও তো গতকালকের কথা বলতেছি। গতকালকে রজাতুল আদবের সময় এই কথাগুলো হয়েছে। তো যাই হোক, আমি শুনতে পাই নাই, আল্লাহ আকবার। হ্যাঁ, আপনি হয়তো শুনতে পান নাই। তো আমার প্রশ্নটা হচ্ছে কি, যে সারাফত ভাই ভালো বোঝে, আসলেই কিন্তু ভালো বোঝে, কিন্তু আমরা যারা কম বুঝি, তো আমাদেরকে একটু বলার সুযোগ দিতে হবে, তাই না? অবশ্যই। সুযোগ দিতে হবে। এখন ক্লাসে ছাত্র থাকলে তাদের মনের মধ্যে অনেক রকম প্রশ্ন জাগতেই পারে, সেটা হযরতকে প্রশ্ন করার সুযোগ দিতেই হবে, তাই না? অবশ্যই। কিন্তু এই ক্ষেত্রে উনি যদি মানে কথার মধ্যে যদি কথা না বলতে কথা কেড়ে নিয়ে যদি নিজেই বলা শুরু করে, এটা কিন্তু একটা কষ্টদায়ক ব্যাপার এটা কিন্তু। হুম। তো আমি ওইটাই বলছিলাম যে আপনি আসলে মানে তারপরে মানে যে হুজুর, এখন যেহেতু উস্তাদ মানুষ, তাদের সাথে কথা বলার সময় একটু হিসাব নিকাশ করেই কথা বলতে হয়।
অবশ্যই উনি মাঝে মাঝে মধ্যে কথাগুলা বলে বন্ধুর মতন করে কথা বলে। উস্তাদ তো কখনো বন্ধু ক্লাসে হইতে পারে না, কিন্তু ক্লাসের বাইরে হইতে পারে। তা আমি অবশ্যই ওনাকে অবশ্যই ওনাকে বলছে, উনি বলছে যে কেউ লেখা না দিলে হুজুর সাইজ করবেন। ইয়ে, তো এই ধরে রাসেল এই ভাই, হ্যাঁ হ্যাঁ এই কথাগুলো এখন না বললে ভালো হয়। এখন হ্যাঁ বুঝাইতে হবে, কতক্ষণ কিন্তু সামনাসামনি বলছিলেন। হাসতে হলে আসছে এখন। যাই হোক শুনেন, আমি বলিনি তো, বলছিল যে হুজুর বলছিল যে হুজুরকে বলে যে সাইজ করবেন লেখা। আমি তো বললাম ভাই এরকম ল্যাঙ্গুয়েজটা ব্যবহার না করলেই ভালো হয়, আর সবাই তো বুঝগান লোক, এই ধরনের ল্যাঙ্গুয়েজটা না ব্যবহার। উনি অনেকটা একটু মনক্ষুণ্ণ হয়ে গেল, অনেক কথাগুলাই বললেন। তো পরে হুজুর বললেন যে আপনি আসলে সবাইকে একটু তুচ্ছ তাচ্ছিল্য ভাবে মনে করেন, মানে সারাপত ভাইকে বললেন তুচ্ছ তাচ্ছিল্য ভাবে সবটাই ইয়ারকি ভাবে নেন। হ্যাঁ, তো এইগুলা কথা বললে পরে সারাপত ভাই মানে ক্ষমা ক্ষমা চাইলো সবার কাছে। আমি নিজেও বললাম যে আমি সবাই কাছে ক্ষমা প্রার্থী, এইটাই পর্যন্তই, তাছাড়া তেমন কোনো কিছু না। তো আমি সবাইকে বলবো যে সবাই কথা বলবে। এখন যারা পারে ভালো, তারা একটু, যারা কম পারে তাদেরকে একটু সুযোগ দিতে হবে সব সময়। অবশ্যই দেখেন, আমি ক্লাসের মধ্যে আমি এই আরবি শিখির মধ্যে আজকে প্রথম কথা বললাম। হুজুর যে হাম্মাদ হুজুর তখন কথা বলতাম না, আমি আজকে প্রথম এই নাইম হুজুর ওনার সাথে আজকে প্রথম কথা বলছি। এর আগে তো কথা বলে না, সবসময় উনিই বলতেন। কারণ সবাই মাতলে কথা বললে এটা সুন্দর দেখা যায় না, একজন সিরিয়াল বাই সিরিয়াল বললে এটা সুন্দর দেখা যায়, বুঝছেন? না সেটা ঠিক আছে বলবে, কিন্তু একজন বলতেছে তার কথা বলা শেষ না হতেই সে কথাগুলা কেড়ে নিয়ে নিজে বলা শুরু করছে, এটা কিন্তু এটা ভালো দেখায় বলেন? অবশ্যই অবশ্যই। না, এখন আপনারটা আপনি কি ঠিক আছে। আপনি কি বলতে চাচ্ছেন সেটা আপনার পুরাটা আগে বলার সুযোগটা দিতে হবে, তারপরে হুম বুঝে হুম। শুনে উত্তর দিতে হবে। আমি অর্ধেক বলছি, উনি আমার মুখের থেকে কথাটা কেড়ে নিয়ে নিজেই বলা শুরু করে দিলেন। তো এই জিনিসগুলো তো একটু ভালো দেখায় না, ভালো দেখায় না, কারণ হ্যাঁ, এখানে সবাই মনে করেন যে কথা বলার সুযোগ, সবারই সুযোগ আছে, কারণ সবার মনে অনেক রকম প্রশ্ন থাকে। যেহেতু এটা অনলাইন, তো সব সামনাসামনি হলে সেটা আলাদা বিষয় হয়। এই জন্য যে সময় সময় স্বল্পতা কম, এই জন্য সবাইকে একটু একটু করে সুযোগ দেওয়া লাগবে কথা বলার। অবশ্যই।